ভাগবতের প্রথম স্কন্ধ আমরা শুরু করছি। এই ভাগবতের প্রথম স্কন্ধকে কি বললাম তাহলে? ভগবানের চরণ। ভাগবতের প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। ভগবানের চরণের ধ্যান আমরা শুরু করছি। ভগবানের চরণের ধ্যান স্বয়ং ব্যাসদেব প্রভু ভাগবতের দুই চরণের ধ্যান করেছেন, পুরো ভাগবতের ধ্যান করেছেন একটি শ্লোকের মাধ্যম দিয়ে। সেই শ্লোকটি আমরা সবাই মিলে উচ্চারণ করার চেষ্টা করি। সবাই মিলে দুহাত জোর করে বলো। জন্মায়াদিয়স্য যতন্ময়াৎ ইতরতশ্চর্তেষু অভিজ্ঞো সরাট তনে ব্রহ্মারিদয়া আদিকবয়ে মুহ্যন্তে যত সূরয়া তেজবারি মৃদম যথা বিনিময়ো অত্র ত্রিসর্গো মৃষা ধাম্নাসন সদা নিরস্তু কুহুকম সত্তাম পরমম ধীমহি। এই সত্যম পরমম ধীমহি ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম শ্লোকের মধ্যে ব্যাসদেব ধ্যান করছেন। প্রথম শ্লোকে বলছেন জন্ম আদিয়স্য যতন বয়াত ইতরতশ্চর্তেষু অভিজ্ঞ সরাট। ভগবানকে বর্ণনা করে বলছেন, ভগবান তুমি কেমন দেখতে? বলছে তুমি অভিজ্ঞ সরাট, মুকুন্দ। তোমার চেয়ে শ্রেষ্ঠ এই জগতে আর কেউ নেই। তুমি আদিতে ছিলে, আছো এবং সারা জীবন থাকবে। সনাতন, তুমি একমাত্র এই জগতে সনাতন পুরুষ। আমাদের ভক্তি শাস্ত্র বলছে ভগবানের একটি বিশেষ রূপ আছে, যে রূপ নিয়ে ভগবান গোলক বৃন্দাবনে অবস্থান গ্রহণ করছেন। বেদ যাকে বলছেন অজ অমর অব্যয় শাশ্বত ধর্মগপ্তা সনাতনস্তম পুরুষম মতমে। বেদ বলছেন যিনি অজ অমর অব্যয়, যার জন্ম লাগে না, মৃত্যু বরণ হয় না, যার জন্মগ্রহণ করা কোনো প্রশ্নই নেই এই পৃথিবীতে, সেই প্রভু তিনি কখনো কখনো জন্মান পৃথিবীতে ভক্তের মনোবাঞ্ছা রক্ষার্থে। কিন্তু তার একটি বিশেষ রূপ আছে, যে রূপে তিনি গোলক বৃন্দাবনে থাকেন। আর তার সেই বিশেষ রূপের নাম আমাদের ভক্তি গ্রন্থ বলছে, সেই বিশেষ রূপের নাম হচ্ছে দ্বিভুজ মুরলীধর রূপ। যে রূপে তিনি হাতে বংশী নিয়ে সেই গোলক বৃন্দাবনে অবস্থান গ্রহণ করছেন। ভাগবত শাস্ত্রেও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই গোলক বৃন্দাবনে অবস্থানের সুস্পষ্ট প্রমাণ আমরা ভাগবত শাস্ত্র থেকেই লাভ করতে পারি। বলো ভাগবত মহাপ্রাণ কি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকে এই শ্লোকের মধ্যে বেদের স্তুতি ঢুকিয়ে দিয়ে ব্যাসদেব গোস্বামীপাদ বন্দনা করে বলছেন ভগবান কেমন। বলছেন তিনি, তার জন্ম হয় না, আজন্ম, তথাপিও তিনি আসেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এই পৃথিবীতে জন্মানোর প্রয়োজন নেই, আসেন। কেন আসেন? বলছেন শুধু ভক্তের কারণে। ভক্ত চান তাই ভগবান আসেন। ভগবান এসেছেন। এই যে জন্মাষ্টমী উৎসব আমরা পালন করছি, গোলক বৃন্দাবনে জন্মাষ্টমী উৎসব পালন হয় না, বৈকুণ্ঠ লোকে জন্মাষ্টমী উৎসব পালন হয় না। এই একটা উৎসব আছে যেটা ওখানে পালন হয় না, সেটা এখানে পালন হয়, সেটা হচ্ছে জন্মাষ্টমী উৎসব। বলে জন্মাষ্টমী উৎসব কি ওখানে পালন হয় না, কিন্তু এখানে হয়। ভগবানের ধামে জন্মাষ্টমী উৎসব নেই, কারণ তার তো জন্মই হয়নি, কেউ দেখেইনি ভগবানের জন্ম। পালন হবে কি করে? গোলক বৃন্দাবনে হয়ই না। সব উৎসব গোলক বৃন্দাবনে হয়, এই জন্মাষ্টমী উৎসব বাদে আর সব উৎসব ওখানে হয়। কিন্তু শুধু স্পেশালি জন্মাষ্টমী উৎসবটা এই মর্তলোকবাসী অত্যন্ত ধন্য তাদের জীবন, যে প্রভুর জন্ম তারা দুই নয়ন দিয়ে দেখতে পেয়েছে। তিনি এসেছেন, তিনি যে আসেন ভক্তের অঙ্গীকারকে রক্ষা করতে জগৎজীব দেখেছেন। এই মর্তবাসী এই জন্য মহা মহা ভাগ্য যে জন্মাষ্টমী উৎসব আমরা পালন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ
স্বয়ং ভগবান, স্বয়ং প্রভু ব্যাসদেব বলছেন, তিনি কেমন তা বলছেন, তেজবারি মৃদম যথা বিনিময় यत्र त्रिस्वर्गः मृषा धम्ना सेनो सदा निरस्त कुहुकम সত্যম পরমম ধীমহি। এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে, সেই সত্য হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই পরম সত্যের ধ্যান করি। ভগবান এই জগতে সত্য, আর এই জগতে যা আছে সবকিছু মিথ্যা। কেউ প্রশ্ন করতে পারে, চিৎকার করে করে গলা ফাটিয়ে বলছেন জগৎটাই মিথ্যা আর শুধুমাত্র ভগবান সত্য। হ্যাঁ, যে জগতের অস্তিত্ব নেই সেই জগৎ মিথ্যা ছাড়া আর কি। ভগবান এখনই ইশারা করলে এই যা কিছু দেখছো, তোমার বাড়ির বিল্ডিং, লোহা, ইস্পাত যা কিছু আছে সব নষ্ট হয়ে মাটির নিচে একেবারে গুড়িয়ে যাবে। ভগবানের এক ইশারায় এই পৃথিবী একেবারে জলমগ্ন হয়ে যেতে পারে যে কোনো সময়। তাহলে কিসের অস্তিত্ব আছে? যে কোনো সময় পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে। যে বস্তু ধ্বংস হয়ে যায় সে বস্তুর অস্তিত্ব কোথায়? কিন্তু যা ধ্বংস হয় না, যা চিরন্তন, সেটাই হচ্ছে সত্য। আমরা সত্য বলতে এক বস্তু বুঝাই, কিন্তু ভাগবত সত্য বলতে আর এক বস্তুকে বুঝিয়েছেন। সত্য মানে সেই বস্তুকে সত্য বলা হয় যে বস্তু কখনো কোনোদিনের জন্য ধ্বংস হয় না। এই জগতে সব ধ্বংস হয়ে যাবে, তোমার বাড়ি, তোমার বিল্ডিং, আজকে সরকারের পার্লামেন্ট, আজকের ভারতবর্ষ, এখান থেকে 100 বছর আগের ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ এক নেই। এখান থেকে আর 200 বছর পরে ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ এক থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। দিন যাচ্ছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এখান থেকে 15 বছর আগের বারাসাতের স্টেশন, রেল স্টেশন, আর 2024 সালের বারাসাতের রেল স্টেশন এক? কেউ বলতে পারবে? পুরনো মানুষ আছো, যাও তো সবাই স্টেশনে। এখান থেকে 10 বছর আগের বারাসাত স্টেশন আর 2024 সালের বারাসাত স্টেশন এক? কখনো এক নয়। পরিবর্তন হয়ে যায়, যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়, কিন্তু সত্য বস্তু যা, তা কখনো কোনো দিনের জন্য ধ্বংস হয় না, পরিবর্তন হয় না। বলছে এই জগতে সেই পরম সত্য, শুধু সত্য নয়, পরম সত্য, সেই পরম সত্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ব্যাসদেব প্রথম শ্লোকের মধ্যে সেই পরম সত্যের ধ্যান করে বলছেন সত্যম পরমং ধীমহি, পরম সত্যের ধ্যান করি। এরপরে ভাগবতের দ্বিতীয় শ্লোকে সুখদেব গোস্বামী তিনি স্তব করেছেন। ভাগবতের প্রথম শ্লোক যেটি ব্যাসদেব গোস্বামী স্তব করেছেন, দ্বিতীয় শ্লোক এবার সুত গোস্বামী পাদ এই দ্বিতীয় শ্লোকের স্তব করছেন। স্তব করে বলছেন ধর্ম প্রযোজিত কৈতব যত্র পরমো নির্মৎসরণাম সতম বিদ্যাম বস্তুমত্র বস্তু সীবদম তপত্রয়ন মূলনাম শ্রীমদ্ ভগবতে মহামুনি কৃতে কিংবা পরৈশ্বরঃ শব্দো রিদ্দো বরু অবরুদ্ধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষতুভিঃ তৎক্ষণাৎ। এই শ্লোকের মধ্যে, ভাগবতের দ্বিতীয় শ্লোকের মধ্যে বলছেন ধর্ম কি বস্তু, যা মহামুনি এই জগতে দান করেছেন। বলছেন শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈশ্বরঃ, স্বয়ং মহামুনি ব্যাসদেব এই জগতের মধ্যে এক সত্য বস্তুকে প্রতিষ্ঠিত করেছেন, যে বস্তুর মধ্যে ধর্ম শব্দটি নিহিত রয়েছে, যার মধ্যে ধর্ম জানা যায়। আচ্ছা, এই যে আমরা বলি মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, আমরা বলি খ্রিস্টান ধর্ম, আমরা বলি বুদ্ধ ধর্ম, ধর্ম শব্দটা কোন শব্দ থেকে এসছে? এই যে ভাগবত থেকে এসছে। এই যে ধর্ম প্রযোজিত কৈতব যত্র, ধর্ম শব্দটাই এসছে ভাগবত থেকে। এখন যদি মনে করেন কোন জাত, কোন একজন এসে, কোন এক জাতির মানুষ এসে তোমাকে বলে দিয়ে গেল
যে আমাদের ধর্মই সবচেয়ে প্রাচীন ধর্ম, তাহলে তার বোঝা উচিত তুমি যে ধর্ম শব্দটা ব্যবহার করছো সেই ধর্ম শব্দটাই তো ভাগবত থেকে নেওয়া। ধর্ম শব্দটা এসছে কোথা থেকে? যে বলছি আমি ইসলাম ধর্ম। কখনো কখনো আমাদের ফেসবুকে ইউটিউবে এইরকম লেকচার শুনতে পাওয়া যায়, কোনো মুসলিম গলা ফাটিয়ে চিৎকার করে করে বলছে যে সবচেয়ে আদি ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, মুসলিমদের এই ধর্ম আদম থেকে এসেছে, হাওয়া থেকে এসেছে, আর সব ভেসে এসেছে নাকি। ধর্ম যে শব্দটা, তুমি যে শব্দটাকে জোর করে বলছো আমি মুসলিম ধর্ম, শান্তির ধর্ম, আমার ধর্ম শান্তির ধর্ম, তুমি প্রচার করছো আমার ধর্ম শান্তির ধর্ম, এই যে ধর্ম ধর্ময়ের শব্দটা কোথায় পেয়েছো? আরবির কোন শব্দে কোথায় লেখা আছে কোরআন শরীফের মধ্যে ধর্ময়ের শব্দটা? সেটাকে তুমি তোমার মতো করে কেন ব্যাখ্যা করো না? ধর্ম শব্দটা তো সংস্কৃত ভাষা থেকে ধার করে নেওয়া একটা শব্দ, যেটা ভাগবতের মধ্যে দ্বিতীয় শ্লোকের মধ্যে প্রথম স্কন্ধে দ্বিতীয় শ্লোকের মধ্যে স্বয়ং সুত গোস্বামী পাদ স্থাপ করছেন। ধর্ম প্রয়োজিত কৈতবয়ত্র, ধর্ম শব্দটা এখান থেকে এসেছে। এটাই আমাদের বেদ, এটাই আমাদের শাস্ত্র, যা থেকে পৃথিবীর সব ধর্ম জন্মগ্রহণ করেছে। সেই জন্য এই ধর্মের নামই তো সনাতন ধর্ম। এই সনাতন, সেই সত্য সনাতনকে এখানে ব্যাসদেব গোস্বামী পাদ প্রণাম নিবেদন করেছেন। পরের শ্লোকে রসতত্ত্ব বিচারের এক অনুপম অপরিমেয় অনাবদ্ধ শ্লোকে বর্ণনা করছেন। নিগম কল্পতরুর গলিতাম ফলাম সুকাদম মৃদ দ্রব সংযুতাম পিবত ভাগবত রসমালয়াম মুহুরহো রসিকা ভূমি ভাবুকাহ। বলছে এই ভাগবত কারা আস্বাদন করেন? বলছেন নিগম কল্পতরুর গলিত ফলম। নিগম কল্পতরুর গলিত ফলম সাধারণ কোনো কথা নয়, বলছে নিগম কল্পতরুর গলিত ফলম সুখাদয়ম মুখাদ অমৃত দ্রব সংযুতাম। বলছে একটা আম গাছ আছে না, আম গাছের মধ্যে অনেকগুলো আম হয়েছে, তার মধ্যে সবচেয়ে মিষ্টি আম কোনটা? যে আমের গায়ে একটা পাখি এসে ফুটো করে দিয়ে চলে গেল, সবচেয়ে ওই আমটাই কিন্তু ওই আম গাছের মধ্যে মিষ্টি আম বলেই প্রমাণিত হবে, তাই কি না বলো? হ্যাঁ, কোকিল এসে কোনো আম গাছে মুখ দিয়ে চলে গেল কোনো আম ফলের গায়ে, তাহলে সবচেয়ে মিষ্টি ফল কোনটা হবে? ওই আম গাছের মধ্যে যেটা এসে কোকিল মুখ দিয়ে চলে গেছে, সেটাই সবচেয়ে মিষ্টি ফল, একই না? বলছে ভাগবত এই জগতে পুরাণ আছে 18টা। কতটা? 18টা পুরাণ জগৎ জীবের জন্য প্রণয়ন করেছেন। আর যিনি প্রণয়ন করেছেন তিনি কে? ব্যাসদেব গোস্বামী। এই সকল পুরাণের মধ্যে বলছে সবচেয়ে উপাদেয় শ্রেষ্ঠ গ্রন্থ যেটি, সেটি হচ্ছে এই ভাগবত গ্রন্থ। কেন? ভাগবতকে বলছে সুখাদ মুখাদ অমৃত দ্রব সংযুতাম। বলছে একটা সুখ পাখি আসলো, একটা গাছ নিগম কল্পতরু, একটা কল্প বৃক্ষ, আর সেই কল্প বৃক্ষের মধ্যে অনেকগুলো ফল আছে, আর সেই প্রত্যেকটা ফলের নাম হচ্ছে শিব পুরাণ, কোনটার নাম আছে দেবী পুরাণ, কোনটার নাম আছে কল্কি পুরাণ। এত পুরাণ রূপ ফল, তার মধ্যে একটা ফল আছে ওই পুরাণ, সেই কল্পতরু বৃক্ষের, যার নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। তো বলছে এতগুলো পুরাণ আছে, কিন্তু সুখ পাখি কোন পুরাণ রূপ ফলের গায়ে তিনি তার ঠোঁট বসাননি। একটা পুরাণের গায়ে সুখ পাখি ঠোঁট বসিয়েছেন, আর সেই পুরাণের নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। সেই জন্য শাস্ত্রে বলছে এটা সাধারণ গ্রন্থ নয়, এটা হচ্ছে সকল গ্রন্থের সার গ্রন্থ। হচ্ছে পিবত ভাগবত রসমালয়ম, রসিক ব্যক্তিরাই এই উন্নত ফল আস্বাদন করেন। কারণ সবগুলো ফল গাছে, বেদরূপ বৃক্ষের এতগুলো ফল, কিন্তু সব ফলের মধ্যে শ্রেষ্ঠ যে ফল, সবচেয়ে মিষ্টি যে ফল, যা আস্বাদন গ্রহণ করলে ঠকার কোনো প্রবণতা নেই, সেই ফলের নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। আর ভাগবত মহাপুরাণ রূপ ফল আস্বাদনের নিমিত্তে আমরা এখানে বসেছি। সবাই বলো ভাগবত মহাপুরাণ কি? প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো। এই ভাগবত মহাপুরাণের এই দিব্য কথামৃত শুরু হয়েছিল নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে কোথায়? নৈমিষ অরণ্য।
কেউ যদি নৈমিষারণ্যে না গেছো, একবার আমার সঙ্গে ঘুরতে যাবে নৈমিষারণ্যে। কেউ যাওয়ার ইচ্ছা আছে? এই ভাগবত কথা যেখানে কীর্তন হয়েছিল তার নাম হচ্ছে নৈমিষারণ্য। এই নৈমিষারণ্যের মধ্যে সেখানে 60,000 মুনি ঋষি, কোথাও 87,000 মুনি ঋষির কথা বলা হয়েছে। সব মুনি ঋষিগণ সেখানে বসে রয়েছেন কথা শ্রবণের জন্য। আর যে কথা শ্রবণের জন্য বসেছেন সেই কথার নাম হচ্ছে অমৃত কথা, সেই কথার নাম হচ্ছে ভাগবত কথা। সেই ভাগবত কথা শ্রবণের জন্য বসেছেন। ভাগবত কথা শ্রবণের জন্য মুনি ঋষিগণ বসেছেন। সাধারণ কোন মানুষ নয়, মুনি ঋষি, আমাদের পূর্বজ, তারা বসেছেন ভাগবত অমৃত। এই যে পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, যা মুহুর পান করা যায়, মুহুর পান করেছেন দিব্য আস্বাদনীয় ব্যক্তিত্বগণ। সেই ভাগবত কথা সেই নৈমিষ আরণ্যে কীর্তন হচ্ছে। নৈমিষ আরণ্যে ঋষিগণ বসে আছেন, তাদের হৃদয়ে তৃষ্ণা, রস পান করবেন। রস, কোন ফলের বেশি রস আছে? আমের রস কেমন সুন্দর না, খেতে কেমন আস্বাদনীয়, অমৃত ফল বলা হয়, ভারতের জাতীয় ফলও বলা হয়। কত মধুর ফল, এই রস আছে, টিপলে রস বেরোয়, পেকে গেলে পরিপক্ক হতে হবে। সবাই বসে আছেন একটা অমৃত পীযূষ ধারা গ্রহণ করবার জন্য। কোথায় পাওয়া যাবে? আর সেখানে সব মুনি ঋষিগণ বহুদিন ধরে তৃষ্ণার্ত, যে এই তৃষ্ণার্ত হৃদয়ে সবচেয়ে উত্তম উপদেয় বস্তুটি গ্রহণ করতে চায়, কিন্তু উত্তম বস্তু, উপাদেয় বস্তু কোথায় পাওয়া যাবে? কেউ দিতে পারছেন না। বহুকাল ধরে যজ্ঞ করছেন। এখানে যজ্ঞ করলে যজ্ঞের একটা ফল হয়। যজ্ঞের উদ্দেশ্য কি? হোম যজ্ঞ করছেন, অগ্নি প্রজ্বলিত করছেন, ঘি ঢালছেন, কারণ কি? যজ্ঞ থেকে স্বয়ং ভগবান আবির্ভূত হবেন। বহু বছর ধরে নৈমিষারণ্যে ঋষিগণ অগ্নি দিয়ে ঘি আহুতি দিয়ে চলেছেন। বহু বছর ধরে বেদের বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে চলেছেন, বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে চলেছেন। উচ্চারণ করতে করতে ভগবান আসবেন, প্রকটিত হবেন, আর স্বয়ং ভগবান সেখানে প্রকটিত হয়ে গেলেন। আর সেই ভগবানের নাম হয়ে গেল ভগবান। ভগবান বলো ভগবান ভগবান কি নিতাই গৌর প্রেমানন্দে। বহু বছর ধরে যজ্ঞ করতে করতে ভাগবত পুরাণকে নিয়ে একজন মুনি সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। ভাগবত তো কারো না কারোর মাধ্যম দিয়ে আসেন, ভাগবত ভগবান কারো না কারোর মাধ্যম দিয়ে আসেন। আর সেখানে সেই ভাগবত ভগবানকে কোলের মধ্যে নিয়ে, হৃদয়ের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে, সমগ্র জীবন সর্বস্ব দিয়ে আবৃত করে নিয়ে সেখানে আবির্ভূত হয়ে গেলেন সুত গোস্বামী পাদ। আর সেই সুত গোস্বামী পাদকে সবাই মিলে নিবেদন করলেন, হে গোস্বামী পাদ, কৃপা করে আমাদেরকে ভাগবত শ্রবণ করান। আর এই ভাগবত শ্রবণ করে আমাদের এই তাপিত হৃদয়, আমাদের এই তৃষ্ণার্ত হৃদয়, এই তৃষ্ণার্ত হৃদয়কে আপনি শান্তির বার্তা দানে শান্তিতে উদ্ভাসিত করে দিন, যেন আমার হৃদয় শান্তির বার্তা পৌঁছে যায়। এই শান্তির কথা, এই যে শান্তির ধর্ম, কোথায় শান্তির ধর্ম আছে জানি না, এই শান্তির ধর্ম প্রদান শুরু করলেন সুত গোস্বামী পাদ সেই নৈমিষারণ্যে। সেই ঋষিদের মধ্যে বিশাল আস্বাদনের মঞ্চ, ভাগবত কথা আস্বাদনের মঞ্চ। আর সেখানেই ভাগবত কথা আস্বাদন শুরু হলো। আর সেই দিব্য ভাগবতের কথা শুরু করলেন সেখানে স্বয়ং সুত গোস্বামী পাদ। আর সবাই মিলে সেই ভাগবত কথা শ্রবণ করতে থাকলেন। নারায়ণাম নমস্কৃত্যাম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসং ততো জয়মুদীরয়ৎ। এই যে ব্যাসদেব গোস্বামী পাদ সরস্বতী দেবীর বন্দনায় মুখরিত হয়ে যে অমৃত সুধা জগৎ জীবের মাঝখানে আনীত করেছিলেন, সেই অমৃত বর্ষিণী ভাগবত কথা সেই সুত গোস্বামী পাদ সেই নৈমিষারণ্যে শুরু করলেন। আর নৈমিষারণ্যে সেই ভাগবত কথা কীর্তন হলো। আজকে সেই নৈমিষারণ্যের ভাগবত আজকে আমাদের বারাসাত ভক্তি কুটিরে কীর্তন হচ্ছে। বলো বারাসাত ভক্তি কুটির কি, ভাগবত মহাপুরাণ কথা কি, মুনি ঋষিদের কথা আজকে এখানে কীর্তন হচ্ছে।
আমরা 7 দিন ধরে কীর্তন করছি সেই মুনি ঋষিদের কথা, যেটা সেই নৈমিষারণ্যে কীর্তিত হয়েছিল, সেই কথাই কীর্তন হচ্ছে। পুনর্চর্বিত চর্বণম বলছে, এটাকে পুনরায় চর্বিত চর্বণম, বারবার চর্বণ করে করে যে আস্বাদনীয় বস্তু পাওয়া যায় তাই হচ্ছে এই ভাগবত কথা। এই ভাগবত কথার বিশাল গ্রাউন্ড। এই ভাগবত কথা কোথায় কোথায় কীর্তন হয়নি। অমরনাথে বসে ভগবান শিবজি স্বয়ং পার্বতী দেবীকে কোলের পরে বসিয়ে ভাগবত কথা শ্রবণ করিয়েছেন। অমরনাথে কীর্তন হয়েছে। অমরনাথে কেউ গেছো? না গেলে একবার আমার সঙ্গে যাবে, বলো রাধে রাধে। অমরনাথ, সেখানে সেই বিশাল পর্বতের উপরে শিবজি মহারাজ স্বয়ং ভোলানাথ তিনি ভাগবত কথা কীর্তন করিয়েছেন, কোলের উপরে বসিয়ে তাও পার্বতী দেবীকে। হ্যাঁ, এই ভাগবত কথা, ভাগবত কথার গ্রাউন্ড কোথায় কোথায় কীর্তিত হয়েছে চিন্তা করো। এই ভাগবত কথা রাধা রানী বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে বসে বসে এই ভাগবত কথা কীর্তন করেছেন, স্বয়ং শ্রীমতী রাধা রানী। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আরো জোরে বলো, এবার হাত তুলে বলো। ওখানেও কীর্তন হয়েছে, রাধা রানী কীর্তন করেছেন মুখ দিয়ে, শ্যাম সুন্দর বসে শুনেছেন। আবার স্বয়ং শ্যাম সুন্দর এই কথা কীর্তন করেছেন, রাধা রানী বসে বসে শুনেছেন। বলো রাধে রাধে। কলিযুগে রাধা রানী গদাধর হয়ে কীর্তন করেছেন, আর শ্যাম সুন্দর মহাপ্রভু হয়ে শুনেছেন, দুই কান বলে শুনেছেন। এত শুনেছেন আর এত কেঁদেছেন, কেঁদে যেন দ্বিতীয় সমুদ্র তৈরি করে দিয়েছেন। প্রেম সে বলো। কলিযুগে তো ভাগবত কথা ছড়াছড়ি, কিন্তু এই যে কলি মহাপ্রভু চলে যাওয়ার পরে এই যে কলির এমন ক্রমবিকাশ শুরু হয়েছে, এই যুগে আর ভাগবত কথা খুঁজে পাওয়া যায় না। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ক্লাবে ক্লাবে, বিভিন্ন জায়গায় ফাংশন হয়, ড্যান্স হয়, মদ খাওয়া কীর্তন হয়, কিন্তু ভাগবত কীর্তন হয় না। প্রেম সে বলো। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে, অনলাইনের মাধ্যম দিয়ে সমগ্র জগৎ ভরে এই বার্তা দিতে চাই যে যেখানে যেখানে ক্লাব আছে, ক্লাবে ক্লাবে ভাগবত পাঠ করা উচিত সমাজকে রক্ষা করার জন্য, হিন্দু জাতিকে রক্ষা করবার জন্য। আজ হিন্দু জাতি খুব সংকটের মধ্যে আছে। হিন্দু জাতির মতো সংকট আর কোথাও নেই। সব জায়গায় হিন্দু জাতি আজ সংকটাপন্ন। বাংলাদেশে হিন্দুরা টিকতে পারছে না। কিছুদিন পরে না জানি পশ্চিমবঙ্গে একই অবস্থা হয় কিনা, এখানে হিন্দুরা টিকতে পারবে কিনা। এখনই ভগবানের কথা শুনলেই সবাই তেড়ে আসে, কিন্তু অন্য কথা কীর্তন হয়, সেখানে কোনো সমস্যা নেই। ভাগবত কথা কীর্তন হওয়া দরকার। ক্লাবে ক্লাবে ভাগবত কথা কীর্তন হওয়া দরকার। ক্লাববাসীদের ভাগবত আয়োজন করার দরকার। সনাতন ধর্মকে টিকিয়ে রাখবে, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখবে এই ভাগবত। কারণ ভাগবতের মধ্যেই সব ধর্মের কথা বর্ণনা করা আছে। ধর্ম প্রযোজিত কৈতবত্র নির্মাৎসরণম শতাম, এটাই হচ্ছে সত্য ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের উপরে কোনো ধর্ম নেই। সব জায়গায় ভাগবত ধর্ম কীর্তন করা উচিত। যার বাড়িতে টাকা আছে, যে ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, তার উচিত মানুষকে বেশি করে খাওয়ানো, ভোজন করানো, আর ভাগবত পাঠক ডেকে নিয়ে এসে বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করিয়ে দেওয়া। 7 দিন ধরে ভাগবত পাঠ হওয়া দরকার। প্রত্যেক বাড়িতে বাড়িতে ভাগবত পাঠের আসর বসানো দরকার। তবেই না সনাতন ধর্ম টিকে থাকবে। মানুষ আজকে সনাতন ধর্ম সম্পর্কে জানবে। আজ এই ভাগবতের ধর্ম যদি ভাগবতকে মানুষ জানে, তাহলে এই সনাতন ধর্ম টিকে থাকবে। নাহলে সনাতন ধর্ম অচিরেই বিনষ্ট হওয়ার দিকে ধীরে ধীরে যাচ্ছে। কিন্তু ধর্মের বাতি নিভবে না কো, জ্বলবে ধিকে ধিকে। এই ধর্মের বাতি ঠিক চলবে, জ্বলতে থাকবে, কেউ না কেউ জ্বালাবে, এটা আমাদের বিশ্বাস। বলো সত্য সনাতন ভগবান কি, রাধা রমন প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে। ব্যাসদেব গোস্বামী পাদ এই ভাগবত এই জগতের মধ্যে এনেছেন, কিন্তু যিনি ভাগবত কথা বলেছেন তিনি নিজেই অসন্তুষ্ট। বুঝতে পারছো আমার কথা? যিনি এই জগতে এই সুন্দর কথা জগৎজীবকে দিয়েছেন, তিনি এক সময় অসন্তুষ্ট ছিলেন, নিজে সুখে ছিলেন না। বলি
বাবা তুমি নিজে সুখে নেই আর তুমি অন্য মানুষের ঘরে সুখের বাতি জ্বালাতে যাচ্ছ, তাহলে তোমার কথা কি করে বিশ্বাস করব? সেই জন্য ব্যাসদেব গোস্বামীর কথা আমাদেরকে একটু শ্রবণ করতে হবে। প্রেম সে বলো। স্বয়ং ব্যাসদেব প্রভু এই যে ধর্মের কথা এই যে লিখেছেন ভাগবত, সবই পুংসম পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্য প্রত্যহতা যৎমাস প্রসিদ্ধতি। যে অমৃত রসতরঙ্গ কথা, সবই পুংসম পরধর্ম, সকল ধর্মের হচ্ছে পরধর্ম। যে ধর্ম, একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে পরাবিদ্যা। বিদ্যা ধ্বংস হয়ে যায়, পরাবিদ্যা কখনো কখনো কোনোদিনের জন্য ধ্বংস হয় না। পরাবিদ্যা কি? যা স্বয়ং ভাগবত প্রণীতম। শাস্ত্র কি? শাস্ত্র তু সাক্ষাৎ ভাগবত প্রণীতম। ভগবান যা প্রণয়ন করেছেন তাই শাস্ত্র, যা অভ্রান্ত, যার ভিতরে কোনো ভ্রান্তিবোধ নেই। মানুষের চোখের চারটে ত্রুটি আছে, কিন্তু সেই ত্রুটি দোষ বৃত্ত নয় যে বস্তুর মধ্যে, সেই বস্তুর নাম হচ্ছে ভাগবত। ব্যাসদেব গোস্বামী পাদ নিজেই ত্রুটিবদ্ধ ছিলেন। মানুষের ভিতরে চারটি ত্রুটি, সেই চারটি ত্রুটির মধ্যে বলছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপট। এই চারটি ত্রুটি প্রত্যেক মানুষের চোখের মধ্যে রয়েছে। চারটি ত্রুটির কারণে মানুষ সম্পূর্ণরূপে কোনো কিছু জানতে পারে না। ব্যাসদেব গোস্বামী পাদ তিনি নিজেই একবার স্বয়ং ব্যাসদেব প্রভু তিনি ভাবলেন যে কলিযুগের মানুষের কল্যাণ করব। কল্যাণের কথা মাথায় চিন্তা আসলো, আর কল্যাণের কথা চিন্তা আসলেই ব্যাসদেব প্রভু কলিযুগের মানুষের কথা কল্যাণ করার চিন্তা করে তিনি ভাবলেন আমাদের যে বৈদিক গ্রন্থ আছে এই বৈদিক গ্রন্থগুলোকে সুন্দর করে কলিযুগের মানুষের জন্য লিখে যাব। কারণ পূর্বকালের মানুষ যা শুনতেন তা হুবাহু বর্ণনা করতে পারতেন, তাদেরকে বলা হতো শ্রুতিধর। কিন্তু কলিযুগের মানুষ কিন্তু শ্রুতিধর নন, শুনলে মনে রাখতে পারেন না। 3 দিন আগে দুপুরবেলায় কি দিয়ে ভাত খেয়েছিলেন সেটাই আপনার মনে নেই। মনে আছে কি? এখান থেকে 27 দিন আগে আপনি কি কি কাজ করেছিলেন আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করতে পারবেন? কলিযুগের মানুষ মোটেও শ্রুতিধর নয়, যা শোনেন তা মনে রাখতে পারেন না। ব্যাসদেব গোস্বামী পাদ ভাবলেন কলিযুগের মানুষের কল্যাণের জন্য আমি সব শাস্ত্র গ্রন্থকে লিখে যাব। লেখবার জন্য প্রথমে তিনি শুরু করলেন আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ। বেদকে তিনি 4 ভাগে বিভক্ত করলেন, সুন্দরভাবে বেদকে লিখলেন। না লিখে গেলে মানুষ তো বুঝতে পারবে না, পড়তে পারবে না। কলিযুগের মানুষ ধর্ম সম্পর্কে তারা একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। ব্যাসদেব প্রভু সুন্দর করে সেই বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কটা বেদ আছে আমাদের? 4টি বেদ রয়েছে। ব্যাসদেব প্রভু এই 4টি বেদকে বিভক্ত করেছেন। আর কৈল ঋষি তাকে ঋগ্বেদের আচার্য বানিয়ে দিয়েছেন। একজন ঋষি আছে, নাম কি বললাম? কৈল ঋষি। এই কৈল ঋষিকে তিনি ঋগ্বেদের আচার্য বানিয়ে দিয়েছেন। জৈমিনী ঋষি বলে একজন আচার্য পাদ রয়েছেন, তাকে তিনি সামবেদের আচার্য বানিয়ে দিয়েছেন। সামবেদ, সাম শব্দের অর্থ হচ্ছে গান। এই যে আমরা গান গাচ্ছি, সারে গামা ঋষভ গন্ধার সবকিছু এই সামবেদেরই অংশ। বেদ থেকেই এসেছে। গান বাজনা যা কিছু আমরা বলছি, কণ্ঠ, স্বর, সব বেদ থেকে এসেছে। বেদের বাইরে কিছু নেই। বেদকে বাদ দিলে এই জগতে আর কিছুই থাকবে না। ব্যাসদেব প্রভু জগৎ জীবের কথা চিন্তা করে এই বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। আর এই যে সামবেদ, জৈমিনী ঋষিকে তিনি দায়িত্ব দিয়েছেন এই সামবেদকে দেখাশোনা করবার জন্য, আচার্য বানিয়ে দিয়েছেন। তারপরে বৈশম্পায়ন ঋষিকে তিনি যজুর্বেদের আচার্য বানিয়ে দিয়েছেন। অঙ্গিরা মুনিকে তিনি অথর্ববেদের আচার্য বানিয়ে দিয়েছেন। এই অথর্ববেদের মধ্যে যত মেডিসিন বিভাগ নিয়ে আমরা আজকে ডাক্তাররা পড়ছে, এই যে আমাদের আরজিকল কাণ্ডে আজকে ডাক্তাররা মিটিং করছে, মিছিল করছে, এই যে ডাক্তারি পড়াশোনা, এই যে আমাদের মেডিকেল বিভাগ, এই সব কিছু এই অথর্ববেদ থেকে এসেছে।
অথর্ব বেদের ভিতরে বিভিন্ন ভেষজ সম্পর্কে, বিভিন্ন মেডিসিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে সারা বিশ্বের বড় বড় গবেষণাগারে, গবেষণা কেন্দ্রে, রিসার্চ সেন্টারের মধ্যে এই অথর্ব বেদকে সেখানে রিসার্চ করা হচ্ছে এবং সেখান থেকেই বিভিন্ন গাছগাছরা থেকে মানুষের প্রাণদায়ক, মানুষের প্রাণ রোধক, মানুষের শক্তি বল বৃদ্ধিকারী ঔষধগুলো সেখান থেকে তৈরি করা হচ্ছে রিসার্চ করে। এই 4টি বেদের 4 জন আচার্য বানিয়েছেন ব্যাসদেব। খুব সুন্দর কথা নাকি? 4টি বেদকে বিভক্ত করেছেন, কিন্তু ব্যাসদেব মনের ভিতরে সন্তুষ্ট হতে পারলেন না। বেদকে তো 4 ভাগে বিভক্ত করলাম, 4 জন আচার্য বানিয়ে দিলাম, কিন্তু কলিযুগের মানুষ এত স্বল্প মেধা যে কলিযুগের মানুষ বুঝতেও পারবে না। এই 4টে বেদ পড়ে বুঝতেও পারবে না, আর পড়বেও না। কি করা যায়? বিশাল বেদ গ্রন্থকে 4 ভাগে বিভক্ত করেছেন, মনে সন্তুষ্ট হলেন না। আমি একটা কাজ করলাম, কাজ করে যদি মনে সন্তুষ্ট না হই, তাহলে আমি সফল বলতে পারবো? আমি সফল? মোটেও সফল নই। ব্যাসদেব ভাবলেন আমাকে সফল হতেই হবে। তিনি এই 4টি বেদকে আরো সুন্দর করে কলিযুগের মানুষকে বোঝানোর জন্য 108টা উপনিষদ বানিয়ে দিলেন। উপনিষদ গুলো বানিয়ে দেওয়ার পরেও মনের ভিতরে সন্তুষ্ট হতে পারছেন না, কারণ এই উপনিষদ পড়েও মানুষ বুঝতে পারবে না, সঠিক তত্ত্বকে বুঝতে পারবে না। ভাবলেন তাহলে এখন মানুষ যেহেতু সূত্রগুলো বুঝতে পারবে না, তাহলে কলিযুগের মানুষকে বোঝানোর জন্য কাহিনী দিয়ে বোঝাতে হবে। কাহিনী বোঝো তো? সুন্দর গল্প। গল্প বললে কেমন লাগে? ভালো লাগে না শুনতে? কান খাড়া করে মানুষ গল্প শোনে। এই একটা সুন্দর গল্প শুরু হয়েছে। এখন আমরা যদি মনে করো সেই সম্রাট আকবরের গল্প শুরু করে দিলাম, কান খাড়া করে শুনবে। আকবর সম্রাটের কথা বলা হচ্ছে। নরেন্দ্র মোদীর সঙ্গে আমি দেখা করেছি পার্সোনাল। কেউ এসে বলল, আর কি কি হয়েছে শুনবে? দেখা করে কি কি বললাম, সবাই কান খাড়া করে থাকবে। গল্প তো, নরেন্দ্র মোদীর সাথে কি হয়েছে শুনবো? সুন্দর হিস্ট্রি, গল্প, সুন্দর কথা শুনতে চায় মানুষ। ভাবলেন মানুষ তো বুঝতে পারবে না কলিযুগের মানুষ উপনিষদ, তাহলে কি করা যাবে? কলিযুগের মানুষের বোঝানোর জন্য তিনি সুন্দর করে পুরাণ কথা লিখলেন, চরিত্র কথা লিখলেন। অলরেডি লিখতে লিখতে প্রথম পুরাণ, দ্বিতীয় পুরাণ, চতুর্থ পুরাণ, এইভাবে লিখতে লিখতে 17টা পুরাণ লিখে ফেলেছেন। এত পুরাণ লিখেছেন, পুরাণের মধ্যে অনেক কথা লিখেছেন। আর যে পুরাণ যখন লিখেছেন, মনসা মঙ্গলের কথা যখন লিখেছেন, দেবী পুরাণ যখন লিখেছেন, দেবীকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। শিব পুরাণ লিখে শিবকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এরকম যে পুরাণ লিখেছেন, সেই পুরাণের মধ্যে কল্কি পুরাণকে, কল্কি অবতারকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানে যে সিনেমার যে নায়ক থাকে, সেই নায়কই তো শ্রেষ্ঠ হয় না? তো এক এক পুরাণে এক একজনকে নায়ক বানিয়েছেন, এক একজনকে নায়িকা বানিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। ব্যাসদেব গোস্বামী 17টা পুরাণ লেখার পরে ভাবছেন, যদি কেউ পুরো পুরাণ 17টা পড়লো না, হয়তো কেউ দেবী পুরাণ পড়লো। দেবী পুরাণ পড়ে সে তো মনে করবে তাহলে একমাত্র মা কালী ভগবান, তার উপরে আর কেউ নেই, এই শক্তির উপরে আর কিছু নেই। তাহলে কি হবে? মনের ভিতরে শান্তি পাচ্ছেন না। কেউ হয়তো শুধু শিব পুরাণ পড়লো, তাহলে সে মনে করবে শিবই ভগবান। কিন্তু এটা তো আমার জানানোর উদ্দেশ্য নয়, প্রকৃত বস্তুটাই তো আমি দিতে পারলাম না। ব্যাসদেব খুব মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছেন। যখন ব্যাসদেব মন খারাপ করে বসে আছেন, যখন কারোর মন খারাপ থাকে, যখন সংকটের সময় থাকে, বিপদের মুহূর্তে থাকে, তখন কার কথা মনে পড়ে? প্রিয়জনের কথা। ব্যাসদেবের সবচেয়ে প্রিয়জন ছিলেন তার গুরুদেব, আর সঙ্গে সঙ্গে তার গুরুদেবের কথা মনে পড়ে গেল। বলেন এই সংকট থেকে একমাত্র আমাকে রক্ষা করতে পারেন যিনি, তিনি হচ্ছেন আমার শ্রী গুরুদেব। সংসার দাওয়ান অললীর লোকোত্রাণায় কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বলছেন হে গুরুদেব, তুমি একেবারে দাবানলের মধ্যে যারা জ্বলছে তাদেরকে উদ্ধার করার ক্ষমতা কাকে লাগে? সংসার দাবান অললীর, সংসার দাবানলের মধ্যে জ্বলছে জ্বলছে জ্বলছে, তাকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র স্বয়ং গুরুদেবের আছে। গুরুদেবের মতো এই জগতে আর কেউ নেই যিনি দাবানল থেকে উদ্ধার করতে পারেন। ব্যাসদেব স্বয়ং ভাগবতের আচার্য, তার হৃদয় জ্বলছে, জগতের জন্য কিছুই করে যেতে পারলাম না, কি লিখলাম?
এই পড়ে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, যে যে পুরাণ পড়বে সেই পুরাণেই বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে আমি কি জন্য লিখলাম? খুব অশান্তির মধ্যে আছেন, গুরুদেবকে স্মরণ করেছেন। গুরুদেবকে যদি সঠিক শিষ্য হয়, আর যদি সঠিক গুরুদেব হয়, যদি অন্তরঙ্গ সম্পর্ক হয় গুরুদেবের সঙ্গে শিষ্যের, যদি ভাব রাজ্যের সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক হয়, মধুর সম্পর্ক হয়, গুরুদেব স্মরণ করা মাত্রই, শিষ্য স্মরণ করা মাত্রই গুরুদেব শুনতে পারেন, আর গুরুদেব স্মরণ করা মাত্রই শিষ্য জানতে পারেন আমার গুরুদেব আমাকে ডেকেছেন। বলো রাধে রাধে, প্রেম সে বলো। সেরকম সম্পর্ক হতে হবে, গুড রিলেশনশিপ। এমন সম্পর্ক ব্যাসদেবের সঙ্গে তার গুরুদেব। ব্যাসদেবের গুরুদেবকে কেউ জানো? কে ব্যাসদেবের গুরুদেব? নারদ মুনি। বলো নারদ মুনি মহারাজ কি জয়। এই যে নারদ মুনি হচ্ছেন ব্যাসদেবের গুরুদেব। গুরুদেবকে স্মরণ করেছেন, গুরুদেবকে স্মরণ করার সঙ্গে সঙ্গে গুরুদেব হৃদয়ে জেনে গেছেন, গুরুদেব চলে এসেছেন। নারদ মুনি থাকেন কোথায়? কেউ বলতে পারবে কোথায় থাকে? না স্বর্গে থাকে, না মর্তে থাকে, না বৈকুণ্ঠে থাকে, না অতল লোকে থাকে, না বিতল লোকে থাকে, না ব্রহ্ম লোকে থাকে, না সত্য লোকে থাকে। কোথায় থাকেন কেউ জানেন না। কখন কোথায় ঘুরে বেড়াচ্ছেন কেউ বলতেই পারবেন না নারদ মুনির কথা। তার কোনো পার্মানেন্ট ডেস্টিনেশন নেই। নারদ মুনিকে ডেকে ফেলেছেন শিষ্য স্বয়ং, হে গুরুদেব আমাকে রক্ষা করুন, এই সংকটের মধ্যে আপনি ছাড়া আমার ত্রাতা আর কেউ নেই। স্বয়ং যখন গুরুদেবকে আহ্বান করেছেন, গুরুদেব চলে এসেছেন, আর গুরুদেব এসে শিষ্যের সম্মুখে দাঁড়িয়ে গেছেন, আর সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম নিবেদন করেছেন। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রৈরুক্তস্ততা ভাবতে এব সত্যি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সমগ্র শাস্ত্র যার আরাধনা করেছেন সেই গুরুদেব স্বয়ং সমগ্র শাস্ত্র চুলচেরা বিশ্লেষণ করে করে আজকে বিভ্রান্ত ব্যাসদেবের সম্মুখে তার শ্রী গুরুদেব এসে দাঁড়িয়েছেন। সমগ্র শাস্ত্রেই রক্তস্ততা ভবতে এব সত্যি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য। এই চলে এসেছেন প্রভু, একদম গুরুদেবকে প্রণাম নিবেদন করেছেন, হাত জোর করে গুরুদেব এসে দাঁড়িয়েছেন। গুরুদেবকে যখন প্রণাম করেছেন, গুরুদেব শিষ্যের মনোভাব তো সবই জানেন। শিষ্য আর গুরুদেবের মধ্যে যদি অন্তরঙ্গ সম্পর্ক থাকে, শিষ্য কি করতে চাইছেন, কোন দিকে চলবেন, কি বলতে চাইছেন, গুরুদেব কি বোঝেন না? হ্যাঁ, এক মাস্টার মশাই ক্লাসের মধ্যে 50 জন ছেলে নিয়ে বসে আছে। মাস্টার মশাই জানেন না কোন ছেলেটা পড়া করে এসেছেন, কোন ছেলেটা পড়া করেননি, কে ভালো রেজাল্ট করবে, কে খারাপ রেজাল্ট করবে, সব মাস্টার মশাই জানেন, কারণ তিনিই তো পড়াচ্ছেন। গুরুদেব জানেন কি জন্য ডেকেছেন ব্যাসদেব। তথাপিও গুরুদেব জিজ্ঞাসা করছেন, ব্যাসদেব কি সমস্যার সম্মুখীন হয়েছে বলো আমাকে। সঙ্গে সঙ্গে ব্যাসদেব প্রভু হাত জোর করে গুরুদেবের কাছে হাত জোর করে বলছেন, হে প্রভু কি সংশয়টা হচ্ছে এই যে আমি এত গ্রন্থ লিখেছি, আমি জগৎ জীবের কল্যাণ করব কি করে, আমি তো নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছি। এই কথা সব শুনে বৃত্তান্ত তখন নারদ মুনি বলছে, এত শত গ্রন্থ তো লিখেছো বাবা, কিন্তু যে গ্রন্থের মধ্যে স্বয়ং প্রভু ভগবানের গুণকীর্তন রয়েছে সেই গ্রন্থ কি তুমি লিখেছো? কি সেই গ্রন্থ, কে সেই স্বয়ং প্রভু? এইবার গুরুদেব তার শিষ্যকে উপদেশ দিলেন, শোনো, যে কথা জগৎ বিদিত সেই কথা তো তুমি বর্ণনা করনি, তাহলে তুমি এই জগতের কল্যাণ করবে কি করে? জগতের কল্যাণকারী কথা তোমাকে লিখতে হবে, তবেই তো জগতের কল্যাণ হবে। সর্বশেষ পুরাণ ব্যাসদেব গোস্বামী সেই জগতের কল্যাণের কথা লিখলেন, আর সেই জগৎ কল্যাণকারী যিনি প্রভু তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের মহিমা কোথাও বর্ণনা করেননি। এখন গুরুদেবের কাছে যখন শরণাপন্ন হয়েছেন, গুরুদেব বলছেন কৃষ্ণের মহিমা লেখো। এতে চংশকলা পুংশ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম রেয়ন্তি যুগে যুগে। স্বয়ং ভগবান সেই পরম প্রভু ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর পরমানন্দ মাধব সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তার কথা বর্ণনা করো। এবার স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের কথা বর্ণনা শুরু করি। আর ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র মাধুরী যে গ্রন্থের মধ্যে ব্যাসদেব গোস্বামীপাদ লিখলেন, আর সেই গ্রন্থের নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। ব্যাসদেব গোস্বামীপাদের শেষ গ্রন্থ এই ভাগবত মহাপুরাণ, এবং ব্যাসদেব গোস্বামীপাদ এই ভাগবত মহাপুরাণ লিখে সেই পুরাণের মধ্যে শেষ পুরাণ, 18টা পুরাণের শেষ পুরাণ, এই পুরাণের মধ্যে তিনি বিভিন্ন জায়গায় তিনি বর্ণনা করলেন এবং বললেন
যদি জগতের জীব, কলির জীব যদি উদ্ধার হতে চায়, তাহলে এই ভাগবত পুরাণকে তাকে অনুসরণ করতেই হবে। কারণ এই ভাগবত পুরাণ ছাড়া কলিযুগের মানুষের উদ্ধারের আর কোনো পথ নেই। ব্যাসদেব গোস্বামী পাদ এই ভাগবত মহাপুরাণের মধ্যে সংসারী জীবের কথা থেকে শুরু করে, উন্নত জীবের কথা থেকে শুরু করে, এই পৃথিবীর প্রত্যেকটি ব্রহ্মাণ্ড লোকের কথা এক এক করে একেবারে স্পষ্টতঃ তিনি বর্ণনা করেছেন ভাগবত মহাপুরাণের মধ্যে। এই ভাগবত মহাপুরাণের এই 18,000 শ্লোক কেউ যদি অধ্যয়ন করে, কেউ যদি পড়ে, তাহলে তার জীবন ধন্য। এই জগৎ সংসারের সব বৃত্তান্ত তার কাছে চলে আসবে। সেই জগৎ সংসারের অনেক বড় হোতা হয়ে যাবে। সেই জগৎ সংসারে একমাত্র প্রভুকে যদি কেউ জেনে থাকে, এই ভাগবত তত্ত্ববিদ ব্যক্তি ভগবান স্বয়ং প্রভুকে জানতে পারেন। সেই জন্য ভাগবত পুরাণের মতো এমন নির্মল অমল গ্রন্থ এই জগতে আর নেই। সেই জন্য এই গ্রন্থের নাম বলা হয়েছে অমল পুরাণ। এই গ্রন্থের আরেকটি নাম কি? অমল পুরাণ। মল শব্দের অর্থ বোঝো তো? যার ভিতরে সমস্যা আছে সেটাই মল। বলছে অমল, তার মানে যার মধ্যে মল নেই। নির্মল, তার মানে মল মুক্ত, যার ভিতরে কোনো কলুষতা নেই, যার ভিতরে একটা শব্দ ভুল নেই। আর সেই গ্রন্থ হচ্ছে এই ভাগবত মহাপুরাণ। এই ভাগবত মহাপুরাণ ব্যাসদেব প্রভু বর্ণনা করলেন। আর জগৎ জীব এই ব্যাসদেব প্রভুর অমৃত রসতত্ত্ব ভাগবত কথা শ্রবণ করে ধন্য ধন্য করতে থাকলেন। এই ব্যাসদেব প্রভুকে নারদ মুনি যখন উপদেশ প্রদান করতে আসলেন, তখন নারদ মুনি বললেন, শোনো, এই যে ভাগবত কথা আমি তোমাকে উপদেশ করলাম, এই ভাগবত কথা শ্রবণের আগে শোনো, এই ভাগবত প্রেম কি করে লাভ হয়। ভাগবত প্রেম এই জগতে সবাই লাভ করতে পারেন না। তারা ভাগবত প্রেম লাভ করেন, বললেন দেখো, ভাগবত প্রেম, ভগবানের প্রতি প্রেম লাভ না হলে ভগবানকে আস্বাদন করা যায় না, বোঝা যায় না। আজকে তুমি যে বস্তুটি লিখতে যাচ্ছ, আস্বাদন করতে যাচ্ছ, সেটি হচ্ছে ভক্তি গ্রন্থ, যার প্রত্যেকটি শ্লোকে শ্লোকে, প্রত্যেকটি পরতে পরতে, চরণে চরণে ভক্তির আকর আছে, তাই হচ্ছে ভাগবত। ভাগবত মানে ভক্তি রসতত্ত্ব। ভক্তির রসতত্ত্ব প্রত্যেকটি শ্লোকে শ্লোকে রয়েছে। আর এই ভক্তি রসগ্রন্থ অধ্যয়ন করতে গেলে, নিজে লিখতে গেলে নিজেকে ভক্ত হতে হবে। ভক্ত না হলে ভক্তি রসতত্ত্বকে আস্বাদন করা যায় না। ভক্ত হওয়ার ঘটনা শুনবে? শোনো ব্যাসদেব, আমি তোমাকে বলি কি করে আমি নিজে ভক্ত হয়েছিলাম। নারদ মুনি এখন নিজে বর্ণনা করছেন আমি কি করে ভক্ত হয়েছিলাম। নারদ মুনি, গুরুদেব এখন শিষ্যকে বলছেন নিজের ওন রিয়ালাইজেশন, তার নিজস্ব ব্যক্তিগত অভিব্যক্তি বর্ণনা করছেন তার শিষ্যের কাছে, যে আমি কি করে ভক্ত হয়েছিলাম। শোনো, ভক্ত হওয়া তো সাধারণ কথা নয়। ইচ্ছা করলে বই পড়ে কেউ ভক্ত হতে পারে না। ভক্ত হতে গেলে কি বস্তু চাই? শোনো, কি চাই? গুরুদেব বলছেন, আমি এক সময় দাসীর পুত্র ছিলাম। আমার মা, তিনি কাজ করতেন এক ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণের ঘরে তিনি প্রতিদিন বাসনপত্র মাজতেন, রান্না বান্না করতেন। এই পান্না ঝিলে যেখানে আমরা আছি, এইদিকে অনেক মানুষ এরকম কাজের সঙ্গে যুক্ত আছে, জানি না এখানে কেউ আছেন কিনা। অন্যের বাড়িতে গিয়ে একটু কাজ করে দেওয়া, সেবা করে দেওয়া। নারদ মুনির মাতা এক ব্রাহ্মণ বাড়িতে, ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে, সেখানেই তিনি এই দাসীর কাজে নিযুক্ত ছিলেন। যখন তিনি দাসীর কাজে নিযুক্ত ছিলেন, তখন তার এক পুত্র সন্তান লাভ হয়। আর সেই পুত্র সন্তান হচ্ছে এই নারদ মুনি। নারদ মুনি শৈশব থেকে মায়ের সঙ্গে সঙ্গে যেতেন। কাজ না করলে সংসার চলবে না, খাবো কি? মা গরিব মানুষ, প্রতিদিন যেতেন কাজ করতে। আর নারদ মুনি তখন ছোট, আর ছোট ছোট চরণে মায়ের কাপড়ের আঁচল ধরে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণ বাড়িতে যেতেন। আর পূর্বকালের ব্রাহ্মণ, এই যুগের ব্রাহ্মণ নয়, কিন্তু মাছ খাওয়া ব্রাহ্মণ নয়। হ্যাঁ, পূর্বকালের ব্রাহ্মণ। শাস্ত্রে বলছে ব্রাহ্মণ মানে তার 9টা গুণ থাকলে সে ব্রাহ্মণ হয়। তার মধ্যে প্রথম গুণ হচ্ছে সত্য, শৌচ, দয়া, তপ, সম, দম, আস্তিক্য, সরলতা। এই গুণগুলো না থাকলে কেউ ব্রাহ্মণ হতে পারে না। তো পূর্বকালের ব্রাহ্মণ বুঝতে পারছেন তো, সত্য, শৌচ, দয়া, তপ সব আছে। যদি কেউ প্রাণী হত্যা করে খায়, তাহলে তার দয়া থাকে? এখনকার ব্রাহ্মণরা তো প্রত্যেকেই প্রাণী হত্যা করে খাচ্ছে, তাহলে দয়া বস্তু আছে? ব্রাহ্মণের গুণগুলো নষ্ট হয়ে গেছে, শুধু পৈতেটাই আছে, এই ব্রাহ্মণ নেই। বলো রাধে রাধে। তো ব্রাহ্মণ বাড়িতে পূর্বকালে নিয়ম ছিল যে ব্রাহ্মণরা সকালবেলায় উঠে বেদের মন্ত্র উচ্চারণ করতেন। অন্যরা আসতেন ব্রাহ্মণের বাড়িতে অধ্যাপনা করতে,
ছোট ছোট বাচ্চারা আসতেন, তারা বেদের শ্লোক শিখতেন, বেদের মন্ত্র উচ্চারণ করে তাদের ঘুম ভাঙতো। সমগ্র নগরে নগরে, গ্রামে গ্রামে, প্রত্যেক বাড়িতে বাড়িতে বৈদিক সূক্ত, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে অন্য পাড়া প্রতিবাসীর ঘুম ভেঙে যেত। এখনো যদিও আজানের মাধ্যম দিয়ে, আমি এখানে থাকি তো এই যে এই ভক্তি কুটিরে, এই ভক্তি কুটিরে যখন যেদিন রাতের বেলায় থাকি, সেদিন অন্য কিছু শুনতে কানে পায় আর না পাই, এই পাশে মুসলিম ভাইরা আছে, তাদের আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। বলো রাধে রাধে। আমরা হিন্দু, কর্তব্য ছিল যে আশেপাশের প্রত্যেকটা মানুষ বেদের শ্লোক উচ্চারণ করবে, তারা বৈদিক সূক্তের মন্ত্র উচ্চারণ করবে, সেগুলো উচ্চারণ হয় না। এইগুলো শুনে একজন ক্লান্ত মানুষের ঘুম ভেঙে যাবে, উলুধ্বনি শুনে ঘুম ভেঙে যাবে। কিন্তু হিন্দুর সংস্কৃতি তো নষ্ট হয়ে গেছে, কিন্তু মুসলিমের সংস্কৃতি বেড়ে যাচ্ছে দিনের পর দিন। বলো রাধে রাধে। আমার ঘুম ভেঙে যায় তো তাদের মাইকের আজান শুনেই। সেই জন্য আমাদের সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্তির পথে। এখানে এই 4-5টা মেয়েরা এসেছিল সকালবেলায়, ওরা কলেজে পড়ে, স্কুলে পড়ে। আমি বললাম একটা গীতার শ্লোক বলতে পারবে? আমাদের জন্মাষ্টমী উৎসবে কলেজে পড়ে একটা গীতার শ্লোক জানে না, উচ্চারণ করতেই পারে না। বাবা মা শেখায়নি, নিজেরাও শেখে না। যেমন বাবা তেমন তার পুত্র, মা গুণের ছা, যেমন মা তেমন ছা, মায়ের উন্নতি নেই, ছায়েরও উন্নতি নেই। বলো রাধে রাধে। সমাজ যাচ্ছে অধপতনে, প্রেম চে বলো আরো জোরে। সেই জন্য আমাদের সংস্কৃতির এটাই হচ্ছে সবচেয়ে বড় অভাব। নারদ মুনি যেতেন ছোটবেলায় কোথায়? মায়ের সঙ্গে ব্রাহ্মণ বাড়িতে, আর শুনতেন বেদের শ্লোক। শুনতে শুনতে শ্রুতিধর ছিলেন তো, মুখস্থ হয়ে গেছে। কত শ্লোক ছোটবেলা থেকে শুনেছেন, শুনে শুনে সেই শ্লোক সব মুখস্থ হয়ে গেছে নারদ মুনি। প্রতিদিন শ্লোক শ্রবণ করতেন। মা কাজ করতো আর ব্রাহ্মণের পাশে নারদ মুনি, ছোট্ট নারদ বসে থাকতেন, বসে বসে শুনতেন। আর নারদ মুনি ছোট্ট শিশুদেরকে সবাই পছন্দ করে না, বাচ্চা শিশু সবাই পছন্দ করতেন। শূদ্রের পুত্র, তাতে কি, শিশু তো, আর শিশু মানে সকলের প্রিয়। কাছে ডেকে বসাতেন, কেউ কেউ একটু প্রসাদ দিতেন। নারদ মুনি সন্তুষ্ট হয়ে যেতেন একটুখানি। কোনো বাচ্চাকে একটা লজেন্স দিয়ে দেবে, ও যত সন্তুষ্ট হবে, তোমাকে 10,000 টাকার শাড়ি দিলে তুমি সেই সন্তুষ্ট হবে না। বলবে গুরুদেব আমাকে 10,000 টাকার শাড়ি দিয়েছে বটে, কিন্তু অন্য শিষ্যদেরকে বেশি ভালোবাসে। বলো রাধে রাধে। প্রেম সে বলো। ছোট একটা বাচ্চাকে 1 টাকা লজেন্স দিয়ে দেবে, সে সন্তুষ্ট হয়ে যাবে না। গুরুদেব আমাকে একটা লজেন্স কিনে দিয়েছে, ওই অল্পে সন্তুষ্ট। নারদ মুনি ছোটবেলায় বসে থাকতেন সেই ব্রাহ্মণ বাড়িতে, ব্রাহ্মণরা মন্ত্র শ্লোক উচ্চারণ করতেন, শ্রবণ করতেন। একদিন নারদ মুনি বললেন, আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ এসেছিল, জানো? কি সুবর্ণ সুযোগ? বিশাল এক সুযোগ আসলো। আর সেই সুযোগের কথা কি বলবো ব্যাসদেব তোমাকে, শোনো তাহলে সেই সুযোগ। একদিন আমি তখন ছোট, দেখলাম কিছু সাধুরা, তারা চাতুর্মাস্য ব্রত পালন করেছিল। আর চাতুর্মাস্য ব্রত পালন করে আমার মা যে আশ্রমে কাজ করে, সেই আশ্রমে, সেই ব্রাহ্মণ বাড়িতে তারা কাজ করছিলেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারা জিজ্ঞাসা করলো ব্রাহ্মণ বাড়ির কথা। আমি তখন তাদেরকে হাত ধরে বললাম যে আমি সেখানে যাচ্ছি, চলুন আমার সঙ্গে। তাদেরকে আমি নিয়ে গেলাম সেই ব্রাহ্মণ বাড়িতে। তারা থাকলো চাতুর্মাস্য ব্রত 4 মাস ধরে থাকলো। আর 4 মাস ধরে ওই ব্রাহ্মণ বাড়িতে থেকে সেই মুনি ঋষিরা অবস্থান করতে থাকলো। আমার তো খুব আনন্দ হলো। অনেকগুলো ভক্ত একসঙ্গে, এত ভক্ত দেখিনি। একবারে ভক্তের মেলা লেগে গেল গ্রামের মধ্যে। আর সেই ভক্তরা, সেই মুনি ঋষিরা সেই বাড়িতে থাকতেন, আর প্রতিদিন বিশাল যজ্ঞ করতেন, আর শ্লোক উচ্চারণ করতেন। আর সেই বেদের পুষ্পিত ছন্দ, বেদের যে ছন্দ, পুষ্পিত ছন্দ, সেই পুষ্পিত ছন্দের মূর্ছনা আমার হৃদয় কন্দরের মধ্যে প্রবিষ্ট হয়ে হৃদয়ের প্রত্যেকটি অন্দরে অন্দরে যত পাপ যেন একেবারে ভস্মীভূত হতে থাকতো। আর কি পরম দিব্য আনন্দে উদ্ভাসিত হয়ে যেতাম সেই বেদের শ্লোকগুলো শুনতে শুনতে। সেই ব্রাহ্মণ, সেই ঋষিরা প্রতিদিন শ্লোক উচ্চারণ করতেন। আমি তাদের সঙ্গে যেতাম, মাঝে মধ্যে কাঠ সংগ্রহ করতাম, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে তাদের সামনে দিতাম। তারা সেই কাঠ দিয়ে যজ্ঞ করতো। যখন আমার কাঠটা সামনে দিত, তখন কত আনন্দ হতো। সেই জন্য এই যে এটা একটা আশ্রম, এরকম আশ্রমে আসলে কিছু না কিছু সেবা করতে হয়। আশ্রমে আসো, এসে তুমি যদি একটু প্রসাদ পরিবেশন করো, এই যে এখনই প্রসাদ হবে, প্রসাদ যদি পরিবেশন করো, এতে একটা দিব্য আনন্দ। এই যে প্রসাদ পরিবেশন করে খাওয়াচ্ছি, দুটো
মানুষের পাতে অন্ন তুলে দিচ্ছি, আনন্দ। একটু রান্নায় সাহায্য করো। অনেক সময় বৈষ্ণবরা হয়তো ডাইরেক্ট তোমাকে রান্নায় অনুমোদন করবেন না, কিন্তু তুমি সবজি বানিয়ে দিতে পারো, তুমি সামনে থেকে সেবা করতে পারো, মন্দিরটা এসে পরিষ্কার করতে পারো, ঝাড়ু দিতে পারো, এতে একটা আলাদা প্রশান্তি, আনন্দ আছে। নারদ মুনি করতেন। দেখো এসব করলে কি হয়, বাড়িতে তো কাজ করি, কিন্তু আশ্রমে এসে কাজ করলে সেটাকে কাজ বলা যায় না, সেটাকে বলতে হয় সেবা। কি বলতে হয়? সেবা। আশ্রমে এসে কাজ করছি, সেটাকে কাজ বলবে না, সেটা হচ্ছে সেবা। সেবায় একটা দিব্য আনন্দ। সেবা মানে সেখানে কোনো বিনিময় নেই, এটা আমার নিজের জন্য করছি না, এটা আমি ভগবানের জন্য করছি, ভক্তদের জন্য করছি। ভক্ত আর ভগবানের সেবার মতো সেবা পৃথিবীতে আর কিছু নেই। প্রেম ছে বলো। নারদ মুনি করতেন, কাঠ সংগ্রহ করে দিতেন, প্লেট পরিবেশন করে দিতেন। প্লেট বলতে এখনকার যুগের প্লেটের মতো নয়, পূর্বকালে তারা পদ্ম পাতার উপরে, কলার পাতার উপরে ভোজন করতেন, সেগুলো সংগ্রহ করে নারদ মুনি তাদের সামনে এগিয়ে দিতেন। এইভাবে নারদ মুনি এই 4 মাস ধরে সেই মুনি ঋষিদের সেবা করেছেন। আর তারা ওই প্রসাদ পাওয়ার পরে সেই প্রসাদ পাওয়ার উচ্ছিষ্ট পাতাগুলো ডাস্টবিনে যখন ছুড়ে দিত, সেই ডাস্টবিন থেকে সেই উচ্ছিষ্ট পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে সেখান থেকে ওই যে একটু এঁটো কাটা লেগে থাকতো না, ওইগুলো চেটে চেটে খেত। কেউ কেউ হয়তো বা করুণা বশবর্তী হয়ে নারদ মুনিকে খেয়ে অবশিষ্ট উচ্ছিষ্ট অংশ হয়তো নারদ মুনিকে দিত। ছোট্ট বাচ্চা, সে পরম আনন্দে সেই উচ্ছিষ্ট ভোজন করতেন। নারদ মুনি বলছে, এটাই হচ্ছে আমার গর্বের বিষয়। দেখো এই যেখানে আমরা বসে আছি না, এই নেতাজি পল্লীতে এখন যদি কাউকে বলি এই এখানে 10 জন বৈষ্ণব খেয়ে পাতা ফেলে দিয়ে গেছে, যাও তুমি ওখান থেকে কুড়িয়ে খাও, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে আমাকে কালকেই জেলে দিয়ে দেবে। বলো রাধে রাধে। তোমার গুরুগিরি এখনই ছোটাচ্ছি, তোমার এত বড় সাহস কি করে হলো? তোমার আশ্রমে অনুষ্ঠান করেছো, সাধুরা পাতা ফেলে রেখে গেছে, আর তুমি, আমরা কি কুকুর? আমাদের বাড়িতে খাওয়া হয় না? তুমি এসে বলছো ওই পাতা থেকে চেটে চেটে খেতে। ও সত্য বস্তুটাই বুঝতে পারবে না। প্রেম ছে বলো। এটাই হচ্ছে ভক্তির মূল। ভক্তি লাভ হয় 3টি বস্তুতে। ভক্তের চরণ ধুলি, মুখস্থ করো, ভক্তের চরণ ধুলি। জোরে বলো, ভক্তের চরণ ধুলি, ভক্তের পদধৌত জল, ভক্ত ভুক্ত শেষ, 3 সাধনের সম্বল। চৈতন্য চরিতামৃত বলছে 3টি বস্তুতে ভক্তি লাভ হয়। ভগবানের ভক্ত হতে যাও, 3টে জিনিস দরকার। এই 3টে জিনিস হলে ভক্ত হতে পারবে, না হলে সারা জীবন অভক্তই থেকে যাবে। বলো রাধে রাধে। এই 3টে বস্তুতে প্রীতি নেই। তুমি যত বড় স্কলার, শিব পাওয়া ব্যক্তিত্ব হও না কেন, কোটি কোটি টাকার প্রাচুর্যের পরে শুয়ে থাকো না কেন, টাকাওয়ালা মানুষ হবে কিন্তু ভগবানের ভক্ত হতে পারবে না। বলো রাধে রাধে। প্রথম দরকার কি? ভক্তের চরণ ধুলি। যেখানে ভক্তরা হেঁটে গেছে, যেখানে ভক্তরা নৃত্য করেছেন, সেখানে গড়াগড়ি দাও, ভক্তি লাভ হয়ে যাবে। কোথায় আছে ভক্তি? এখানেই ভক্তি আছে। ভক্তি কোথায় চাও? অন্য কোনো জায়গায় ভক্তি নেই। ভক্তের চরণ ধুলি। বৃন্দাবনে গিয়ে মানুষ গড়াগড়ি খেতে থাকে, শুধু গড়াগড়ি দিতেই থাকে, কারণ অজস্র ভক্ত বৃন্দাবনে যায় আর আসে, আর ভক্তের চরণ ধুলি আছে বলে বৃন্দাবন শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, নেচেছেন, গেয়েছেন, সেজন্য শুধু শ্রেষ্ঠ তা নয়, কারণ বৃন্দাবনে ব্রজ গোপীরা নেচেছেন, তাই বৃন্দাবন কৃষ্ণের কাছেও শ্রেষ্ঠ। বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করো, কৃষ্ণ তোমার কাছে শ্রেষ্ঠ জায়গা কোনটি? কৃষ্ণ এক নিমেষে দেখিয়ে দেবে, ওই যে বৃন্দাবন, যেখানে আমার গোপীরা রয়েছে, যেখানে আমার গোপীদের পদধূলি পড়ে রয়েছে, ওটাই শ্রেষ্ঠ। কৃষ্ণ তোমার কাছে বৃন্দাবন শ্রেষ্ঠ কেন? বারাসাত শ্রেষ্ঠ না কেন? কারণ বারাসাতে অত ভক্ত এসে নাচে না, গায় না। ব্রজ গোপীদের মতো ভক্ত বারাসাতে নেই। বৃন্দাবনে ব্রজ গোপীদের মতো ভক্ত আছে, তাই বৃন্দাবন আমার কাছে শ্রেষ্ঠ। তারা তো এখন নেই, নেই তাতে কি আছে? ব্রজ গোপীদের পদ রেণু পড়ে আছে, তাই বৃন্দাবন আমার কাছে শ্রেষ্ঠ। কৃষ্ণের কাছে শ্রেষ্ঠ বৃন্দাবন। বলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি, ব্রজ গোপীগণ কি। বৃন্দাবন শ্রেষ্ঠ এই কারণে, এই যে ভক্তের চরণ ধুলি, ভক্তের পদধৌত জল। পূর্বকালে দেখতাম কোন জায়গায় নামযজ্ঞ কীর্তন হতো, আমরা ছোটবেলায় দেখেছি,
বিশাল বড় প্যান্ডেল হতো না, এখন যেরকম বিশাল বড় প্যান্ডেল হয়, বড় বড় প্যান্ডেল হতো না। কলা গাছের গেটে নামযজ্ঞ কীর্তন করতে দেখেছি ছোটবেলায়। সেখানে মানুষজন, যে বাড়িতে অনুষ্ঠান হতো, যে পাড়ায় অনুষ্ঠান হতো, 2-5 জন মানুষ গিয়ে একটা জগ নিয়ে জল নিয়ে দাঁড়িয়ে থাকতো, যেই যেত তার পায়ে একটু জল দিয়ে দেওয়া। এই সংস্কৃতি আজ বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। কেউ মানুষের পায়ের কাছে মাথা নত করে না। বলো বীর, বলো উন্নতম শির, আমার মাথা সবসময় উঁচু রাখবো কিন্তু নিচু করবো না কোনোদিন। বলো রাধে রাধে। আমি বীর, মাথা নিচু করার মধ্যে নেই, মাথা উঁচু রাখার মধ্যে আছি আমি। কিন্তু এটা আমাদের সনাতন ধর্ম নয়, আমাদের সনাতন সংস্কৃতি নয়। পদধৌত জল আর ভক্ত ভুক্ত শেষ। ভক্ত খেয়ে উচ্ছিষ্ট প্রসাদ ফেলে দেবে, আর সেটা খেলেই হৃদয়ের মধ্যে ভক্তি বাড়ে। নারদ মুনি বলছে, আমি ভক্তি লাভ করেছি এই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে। এই কথা শুনে ব্যাসদেব, নারদ মুনি গর্বের সঙ্গে বলছেন, স্বয়ং নারদ মুনি, যিনি ধ্রুব মহারাজের মতো একজন যশস্বী বৈষ্ণবকে দীক্ষা দান করে হৃদয় শোধন করে দিয়েছেন, প্রহ্লাদের মতো ব্যক্তিত্বের যিনি গুরুদেব, সেই নারদ মুনি। বুঝতে পারছো? নারদ মুনির মতো বড় গুরু আছে পৃথিবীতে? ব্যাসদেবের মতো ব্যক্তিত্ব, তার গুরুদেব নারদ মুনি বলছে, আমি ভক্তি লাভ করেছি প্রসাদ খেয়ে। কার প্রসাদ? ভগবানের প্রসাদ ডাইরেক্ট নয়, ভগবানকে নিবেদিত প্রসাদ বৈষ্ণব খেয়েছে, আর বৈষ্ণব খেয়ে ফেলে দিয়েছে উচ্ছিষ্ট প্রসাদ। সেই এটো কাটা কুকুর যেমন কুড়িয়ে কুড়িয়ে উচ্ছিষ্ট খায়, তেমন ভাবে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছি, তাতে আমার প্রেম ভক্তি লাভ হয়েছে। বলো রাধে রাধে। এই ভগবানের ভক্তি লাভ হওয়ার প্রথম ক্রম এই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ। নারদ মুনি গর্বের সঙ্গে বর্ণনা করেছেন, আর গর্বের সঙ্গে লিখেছেন ব্যাসদেব ভাগবত পুরাণের মধ্যে। এই আমাদের সনাতন ধর্ম। শোনো, নারদ মুনি তার পূর্বজন্মের ঘটনা বললেন। এইভাবে আমি আজকে যে ভগবানের প্রিয় ভক্ত হয়েছি, এই ভক্ত হওয়ার কারণ হচ্ছে আমি উচ্ছিষ্ট প্রসাদ ভজন করেই আমি আজ পরম ভক্তে পরিণত হয়েছি। নারদ মুনি এই কথা বর্ণনা করলেন। ব্যাসদেব গোস্বামীপাদ দিব্য আনন্দের সঙ্গে সেই কথামৃত লহরী সুধা শ্রবণ করলেন। নারদ মুনি এক এক করে যে সকল কথামৃত শ্রবণ করিয়েছেন ভাগবতের দিব্য কথা, সেগুলোকেই ব্যাসদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন ভাগবত মহাপুরাণের মধ্যে। ভাগবত মহাপুরাণের এই কথা প্রসঙ্গ শুরু হয়ে গেল। এবার মহাভারতের এক দৃষ্টান্ত উঠে এসেছেন। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। মহাভারত জানো তো? মহাভারত, হ্যাঁ, মহাভারতের যুদ্ধ শেষ। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেল, তার মানে গতদিন বললেন না আমাদের বাবাজি মহারাজ, গীতা শেষ হয়ে গেল, ভাগবত শুরু হলো। বলো রাধে রাধে। প্রেম সে বলো। গীতা শেষ হয়েছে, ভাগবত শুরু হয়ে গেল। মহাভারত শেষ, গীতার বাণী শেষ। এখন মহাভারত যখন শেষ হয়েছে, মহাভারতে আর সবাই প্রায় শেষ, মহাভারতে কেউ বেঁচে নেই। এত বিশাল যুদ্ধ, এই এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ, ইতিহাসে বিরাট দৃষ্টান্ত। সেই যুদ্ধ শেষ হওয়ার পরে এদিকে পাণ্ডব পক্ষে পাণ্ডবরা বেঁচে রয়েছে, তার পুত্র সন্তানরা বেঁচে রয়েছে, আর এদিকে কৌরব পক্ষে বেঁচে রয়েছেন স্বয়ং অশ্বত্থামা আর তার গুরুদেবের পুত্র। অশ্বত্থামা তার এই যে জানুদেশ উরুর উপরে এমন ভীমের গদার আঘাত খেয়েছে, সেই গদার আঘাতে জর্জরিত হয়ে একেবারে চুপচাপ বসে রয়েছেন আর ছটফট করছেন। চুপচাপ না, ছটফট করছেন, অস্থির হয়ে যাচ্ছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, যেন মৃত্যু এসেও আসছে না। মৃত্যু হয়ে যাওয়া ভালো, কিন্তু এত যন্ত্রণা ভোগ করা ভালো নয়। একে তো এখানকার যন্ত্রণা, উরুর যন্ত্রণা, আর একটা যন্ত্রণা কোথায়? এই বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে যন্ত্রণা। এক যন্ত্রণায় মানুষ কাতর হলেই তার আর কিছু ভালো লাগে না। আমি দুই যন্ত্রণায় কাতর। একে তো দৈহিক যন্ত্রণা, ওদিকে মনের যন্ত্রণা। আমার সব বংশ শেষ দুর্যোধনের। তখন অশ্বত্থামা বলছেন, তার গুরুপুত্র বলছেন, শোনো, তোমার এই অশান্তি আমি দূর করে দিতে পারি। কি করে দূর করে দেবে? অশান্তি দূর করবার জন্য আমার কাছে একটা কৌশল আছে। কি কৌশল? আমি প্রতিজ্ঞা করছি, তুমি শুধু আমাকে বিশ্বাস রাখো। যদি তুমি আমাকে বিশ্বাস রাখো, আমি প্রতিজ্ঞা করছি আজকে রাতের মধ্যে এই পঞ্চপাণ্ডবের মাথা তোমার কাছে এনে আমি দিয়ে দেবো।
ঠিক আছে, তুমি যদি তাই দিতে পারো তাহলে আমার মতো আনন্দিত এই জগতে আর কেউ হবে না। তখন রাতের বেলায় চলে গেলেন পঞ্চপাণ্ডবদের মাথা আনবার জন্য। পঞ্চপাণ্ডব শুয়ে আছেন। মহাভারতের শুধু অনৈতিক যুদ্ধ, অনীতি আর অনীতি। কৃষ্ণই শুধুমাত্র ধর্মনীতি প্রতিষ্ঠা করবার জন্য সেই মহাভারতের মধ্যে নিজে প্রকটিত হয়েছিলেন, আর সেই অনীতির মধ্যে আর একটা অনৈতিক কর্ম করবার জন্য এখন এই গুরুপুত্র গিয়ে উপস্থিত হয়েছেন। আর পঞ্চপাণ্ডব শুয়ে রয়েছেন মনে করে পঞ্চপাণ্ডবের 5 ছেলে তাদের মাথা কেটে নিয়ে এসে একেবারে দুর্যোধনের কোলের মধ্যে ফেলে দিয়েছেন। নাও এই যে কি, এই যে মেরে দিয়েছি। কাদের মেরে দিয়েছো? এই যে পঞ্চপাণ্ডবদেরকে মেরে দিয়েছি, তাই নাকি? কই দেখি কেমন করে পঞ্চপাণ্ডবদের মেরেছো। প্রত্যেকটা মাথা দেখছেন ভালো করে, তার মানে এত আঘাত পেয়েছেন না, চোখেও দেখতে পাচ্ছেন না, দ্বিতীয়ত অন্ধকার, কি করে দেখবেন? তো আঘাত পাওয়া অবস্থায় এবার একেবারে ধরে নিয়ে যখন মাথাটাকে চাপ দিয়েছেন, মরমার করে সবগুলো মাথা ভেঙে গেল। সে খুঁজছিল এর মধ্যে কোন মাথাটা সবচেয়ে বেশি শক্ত। যেটা বেশি শক্ত সেটা হচ্ছে ভীমের মাথা, কারণ ভীমের সঙ্গে তার ছিল বৈরী সম্পর্ক। আর ভীমকে সে মোটেই সহ্য করতে পারতো না, খুঁজছে কোনটা ভীমের মাথা। সবগুলো মাথা মরমর করে ভেঙে গেল। তখন সে ভাবছে এর মধ্যে একটাও ভীমের মাথা নেই। তার কারণ যে ভীম, যাকে আমি বিষ দিয়ে হত্যা করতে চেয়েছি, যাকে আমি কত মন গদার আঘাত করেছি, তার কিছুই হয়নি, আর সেই ভীম এত সহজে তার মাথা ভাঙা যাবে? এটা সম্ভব নয়। তখন সে আরো হতাশ হয়ে গেলেন, ক্রন্দন করতে থাকলেন। করেছোটা কি? তুমি তো দেখছি আমার ভ্রাতুষ্পুত্রদেরকে হত্যা করে নিয়ে চলে এসেছে, যাও যাও, তোমার মুখ দেখতে চায় না। আর শোক চলে আসলো। পঞ্চপাণ্ডবদের পরে তার রাগ ছিল, আমাদের কুলে এখন উদ্ধার করার মতো কে আছে? কারণ ভ্রাতার পুত্র, আমি আমার কৌরব বংশ মৃত্যুবরণ করলেও ভ্রাতার পুত্রগণ তারা যদি মুখাগ্নি করত এবং তারা যদি আমাদের নামে তর্পণাদি ক্রিয়া করত, তাতেও আমরা উদ্ধার হতে পারতাম। এখন আর উদ্ধার করার জন্য তো কেউ থাকলো না। প্রেম ছে বলো। আরো হতাশ হয়ে গেলেন, দুঃখ পেয়ে গেলেন, আর সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সে এইবার মৃত্যুবরণ করলেন। মহাভারতের এই যে পঞ্চপাণ্ডবের পুত্ররাও চলে গেল। যাওয়ার পরে অর্জুন তো খুব ক্রোধান্বিত হয়ে গেল। অর্জুন এসে যখন দেখলো যে তার পঞ্চপুত্র এরকম তাদের শুধু দেহটাই পড়ে আছে, মাথাগুলো নেই, অর্জুনের প্রচন্ড ক্রোধ হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, যিনি আমার সন্তানদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন, যে কোনো ভাবে আজকে সূর্য উদয়ের আগে তার প্রাণ নিয়ে নেব। আর এরকম ভগবানের ভক্ত কখনো কখনো বিশেষ বিশেষ প্রতিজ্ঞা করতেন, আর সেই প্রতিজ্ঞাগুলো রক্ষা করবার জন্য ভগবানকে তার প্ল্যান চেঞ্জ করতে হতো। কারণ ভগবানের একটি স্বভাব আছে, তিনি হচ্ছেন ভক্ত ভাবগ্রাহী, এবং তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের হৃদয়ের বাসনাকে পূরণ করেন। সেই জন্য ভগবানের নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের যে কোনো বাসনা ভগবান কখনো অপূর্ণ রাখেন না। অর্জুন যেহেতু ভক্ত ছিলেন, অর্জুনের দ্বারা এই বিশাল যুদ্ধ করা সম্ভব ছিল না। শুধুমাত্র অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সহযোগিতা করেছিলেন। তার অনেক কথা ভাগবত মহাপুরাণে আমরা পাই। যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেছেন, অর্জুনের গান্ডীব ধনু আর অর্জুন তুলতে পারছিলেন না। অর্জুন তখন ভেবেছিলেন, আমি বুঝতে পেরেছি আজকে যে ব্যক্তি মহাভারতের এই বিশাল সংগ্রাম এক হাতে আমি সমাপ্ত করে দিলাম, সেই ব্যক্তি আজ গান্ডীব ধনু তুলে স্ত্রী জাতির সম্ভ্রম রক্ষা করতে পারছে না। মানটা কি? অর্জুন বুঝে গেলেন যে আমার অস্ত্রের শক্তি ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য এই জড়জগতের মানুষ না যতই মনে করুক না কেন যে আমরা নিজেরাই সবকিছু করছি, কিন্তু নিজের ইচ্ছা এই জগতে কিছু হয় না। তুমি যা কিছু করছো, আর যতটুকু বিদ্যা শিখেছো, যতটুকু আভিজাত্য তোমার আছে, যতটুকু সম্পদ আছে, সম্পত্তি আছে, সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের দান। যদি কৃষ্ণ তোমার সঙ্গে না থাকে তুমি কিছুই করতে পারবে না। কিন্তু আজ কৃষ্ণের প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই, ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই। আজকে তুমি প্রচুর অর্থের মালিক হয়েছো, আজকে তুমি প্রচুর বিদ্যার অধিকারী হয়েছো, সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে দিয়েছেন, কিন্তু তুমি কৃষ্ণকেই ভুলে গেছো। আর ভগবান তোমাকে দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখছেন যে দেখি আমার প্রতি তো কৃতজ্ঞতাবোধ কতটুকু। ভগবান তো এই জগতে কিছুই চায় না,
ভগবানের কিছু অভাব আছে? ভগবান তো তোমাকে দিয়েছেন। ভগবান পরীক্ষা করে দেখেন যে আমার প্রতি আমার ভক্তের কৃতজ্ঞতা বোধ কতটুকু। যে কোনোদিন ভগবানের নাম করেনি তার দেখবে কোটি কোটি টাকা রয়েছে এই বারাসাতের মধ্যেই। ভগবানের নাম কোনোদিন করেনি, কোটি কোটি টাকার মালিক। কারণ কি? ভগবান দিয়ে রেখেছেন। দেখি তোকে টাকার মধ্যে রেখে দিয়েছি, তোকে দেখি তুই এই টাকাটাকে কোন কাজে লাগাস। টাকাটাকে ফাংশনের কাজে লাগাস, আর মদ্যপানের কাজে লাগাস, কি আমার সেবায় লাগাস, বৈষ্ণব সেবার কাজে লাগাস, সেটা দেখে নি। এক জন্মই তো তোকে দেব, পরের জন্মে তোকে ভিখারি করে জন্ম দিয়ে দেব। কারণ কোনোদিন বৈষ্ণব সেবা দিসনি তো। কারণ কোনোদিন কোন বৈষ্ণব থেকে তাদের পাতে এক মুঠো অন্ন তুলে দিসনি। আজকে তোকে ভিখারি হয়ে রাস্তায় থাকতে হবে। আজকে যারা শিল্পপতি, আজকে যারা কোটিপতি, যারা ভগবানের সেবা করে না, ভগবান তাদের পরের জন্মে আর ধন দেবেন না। যার আজকে বিদ্যা দিয়েছে, লেখাপড়া শিখেছে, মাস্টার ডিগ্রি পাস করেছি, এমএ পাস করেছি, আমি ডাক্তার, আমি ম্যাজিস্ট্রেট, আমি উকিল, আমি ইডিসি কত কিছু হয়েছি তার ঠিক নেই। ভগবান বলবেন তোকে বিদ্যা দিয়েছি, কিন্তু সেই বিদ্যা দিয়ে ভগবত গীতা পড়িসনি তো, পরের জন্মে তোকে বিদ্যাই দেব না, তোকে মূর্খ করে রাখবো। তোমাকে দিয়েছে, কিন্তু তুমি যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার না করো, ভগবান পরের জন্মে তোমাকে আর দেবেন না। তোকে তো সুন্দর রূপ দিয়েছিলাম, কিন্তু সেই রূপটাকে, সেই রূপমাধুর্যটাকে আমার সেবায় লাগাস নাই, তাহলে তোকে আর পরের জন্মে দেবই না। ভগবান তোমার সুন্দর দেহ দিয়েছে, কেন? এই দেহ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করবার জন্য। তোমার সুন্দর কপাল দিয়েছে, সুন্দর মুখ দিয়েছে, এই কপালের উপরে তিলক রঞ্জিত করবার জন্য, কপালে তিলক করবার জন্য। এই জন্মে তো তিলক পড়লাম না, পরের জন্মে কপালই দেবেন না। কপাল, এই সুন্দর কপাল থাকবে না, এমন কপাল থাকবে যে কপালে তুমি তিলক পড়তেই পারবে না। বলো রাধে রাধে। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা রাখে না, পরবর্তীতে দাঁত না থাকলে বুঝতে পারে, সেদিন বুঝতে পারবে। কিন্তু জ্ঞানও থাকবে না, বুঝবে কি করে? সেই জন্য শোনো শাস্ত্রের কথা, ভাগবতের কথা, সিদ্ধান্তের কথা। এগুলোই আমাদের সনাতন ধর্ম। প্রেম সে বলো। অর্জুনের এই প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য অর্জুনকে সহযোগিতা করেছেন। অর্জুন তার গুরুপুত্রকে হত্যা করবার প্রতিজ্ঞা করে নিয়েছেন। এই জগতের সবচেয়ে গর্হিত কর্ম গুরুপুত্রকে হত্যা করা, গুরুকে হত্যা করা, গুরুকে অপমান করা, গুরুপুত্রকে হত্যা করা। কিন্তু তার গুরুপুত্র এমন গর্হিত কর্ম করেছেন যে কর্মের জন্য অর্জুন তাকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছেন। সূর্য উদয়ের আগে ধরে নিয়ে এসেছেন, ধরে নিয়ে এসে দ্রৌপদীর সামনে রেখেছেন, আজকে কে মেরেই ফেলবো। ভীম বলছে মারো, দেরি কেন করছো, আমি মেরে দেবো ওকে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মের দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। গুরুপুত্রকে মৃত্যু দণ্ড দেওয়া অনুচিত, ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন মুখ দিয়ে। কি করবে? স্বয়ং ধর্মের দণ্ড নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, কি করা যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মারবেও না, আবার মৃত্যু হয়ে যাবে, এমন কোন কাজ করো। ভগবান শ্রীকৃষ্ণের একটা কথার মধ্যে হাজারটা মানে থাকে, বুঝে নিতে হবে এবার তোমাকে। কৃষ্ণের কথা বোঝো তো? শোনো তো, টেলিভিশন গুলোতে দেয় না কৃষ্ণের সিরিয়াল, কৃষ্ণের একটা কথার মধ্যে 1000টা মানে রয়েছে। প্রেম সে বলো। আর জোরে বলছে মারবেও না, আবার মরে যাবে। কি করলে? বলছে ব্রাহ্মণের পুত্র, অপমান করলেই মরে যাবে। তার এই যে ললাটের উপরে একটা চক্ষু আছে, চক্ষুটাকে তুলে দাও আর মাথা মুন্ডন করে ছেড়ে দাও, সমাজে অপমানিত হয়ে বেরিয়ে চলে যাবে। তাই নাকি? এই কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে সেই ব্যবস্থাই করে দিলেন। অপমানিত হয়ে বেরিয়ে চলে গেলেন অশ্বত্থামা। বেরিয়ে গিয়ে সে আরো প্রতিশোধের আগুন জ্বলতে থাকলো। সে ভাবলো এখন পাণ্ডবদের বংশটাকেই, পুরো পাণ্ডবদের যা বংশ আছে সব ধ্বংস করে দেব। পাণ্ডবদের শেষ বংশধর কে আছে? পাণ্ডবদের শেষ বংশধর উত্তরার গর্ভে প্রতিপালিত হচ্ছে। গর্ভের মধ্যে একটা সন্তান বেঁচে আছে, আর গর্ভের মধ্যে সেই সন্তানকে মৃত্যু দান করতে হবে। এদিকে ভগবান যুদ্ধ শেষ হয়ে গেছে তো, সব বিদায় করে দিয়ে একেবারে ব্যাগ এন্ড ব্যাগেজ একেবারে ক্যারি করেছেন, চলে যাবেন। যুদ্ধ শেষ, আর কি করতে থাকবেন? ভগবান শ্রীকৃষ্ণ থাকেন কোথায়? দ্বারকাতে চলে যাবেন। ব্যাগেজ তৈরি করা হয়ে গেছে।
সব গুছিয়ে নিয়েছেন, এবার চলে যাবেন। আর যখন চলে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন যে যুদ্ধ শেষ, আর অর্জুনের প্রতিজ্ঞাও রক্ষা করে দিলাম, এখন আমাকে তাহলে বিদায় দাও। দ্বারকায় আমার জন্য রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা সব সখীরা বসে রয়েছে, তাদেরকে দেখতে যাও। অনেক দিন হয়ে গেছে, তাদের কথা এখন মনে পড়েছে কৃষ্ণের। এতদিন তো যুদ্ধ করছিল, সে হস্তিনাপুরের বিশাল যুদ্ধ সমাপ্ত, এখন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে যাবেন, ফিরে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন, প্রস্তুত হয়ে রথের উপরে উঠেছেন। আর ওদিকে ওই যে প্রতিজ্ঞা করেছেন শেষ বংশধর গুরুপুত্র মেরে দেবেন, অশ্বত্থামা নিক্ষেপ করে দিয়েছেন ব্রহ্মাস্ত্র। আর সেই ব্রহ্মাস্ত্র যখন নিক্ষেপ করে দিলেন, সেই ব্রহ্মাস্ত্র সেই বিশাল অগ্নিগর্ভ হয়ে ছুটতে ছুটতে উত্তরার গর্ভের দিকে যাচ্ছেন। কে উত্তরা? উত্তরাকে স্বয়ং অর্জুন, অর্জুনের ছেলে নাম কি? অভিমন্যু। আর অভিমন্যুর স্ত্রী নাম হচ্ছে উত্তরা। এই উত্তরার গর্ভের মধ্যে তাদের বংশের সন্তান রয়েছে। গর্ভজাত সন্তান বেরোয়নি এখনো পেট থেকে, বেরোলে তারপরে তো ছেলে কি মেয়ে বোঝা যাবে নাকি, কিন্তু ওই গর্ভের মধ্যে শেষ বংশধর রয়েছে, গর্ভের মধ্যে প্রতিপালিত হচ্ছে। ওই গর্ভকে নষ্ট করবার জন্য ব্রহ্মাস্ত্র মেরে দিয়েছেন। ব্রহ্মাস্ত্রের বিশাল তেজ, উত্তরা ছুটতে ছুটতে এসেছেন। ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছেন, হে কৃষ্ণ, রক্ষমাম রক্ষমাম বলে কৃষ্ণের চরণ নিচে জড়িয়ে ধরেছেন। কি হয়েছে, কি হয়েছে? কৃষ্ণ বলছেন, তুমি এরকম ইতস্তত হয়ে ছুটছো কেন? কি হয়েছে? সবই তো শেষ, এখন তো রাজ্য পেয়েছো, তোমাদের হাতেই সব, আজ পাণ্ডবদের রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন নতুন করে আবার নতুন রাজ্য, নতুন প্রজা নিয়ে আবার নতুন এক যুগ শুরু হবে। এখন তো আমার যাওয়ার সময়। ভগবান যেন কিছুই জানেন না। কৃষ্ণকে বলছেন, উত্তরা, হে প্রভু, আজ আমি মহা সংকটের মধ্যে আপনার কাছে চলে এসেছি। আবার কিসের সংকট? সংকটটা হচ্ছে এই যে আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তান যেন জ্বলে পুড়ে যাচ্ছে, আমার হৃদয় জ্বলে যাচ্ছে, আমি আর বাঁচতে পারছি না, কৃপা করে রক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণ দূরে তাকিয়ে দেখলেন সেই ব্রহ্মাস্ত্র ধেয়ে আসছেন উত্তরার গর্ভের দিকে। উত্তরার গর্ভজাত সন্তান এখন নষ্ট হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ পারেন না এমন কোনো কাজ আছে? যদি গর্ভের মধ্যে সন্তান থাকে, আমরা গর্ভের সন্তান এখন তো কম্পিউটারের সাহায্যে টেস্ট করা হয়, টেস্ট করে দেখে মাথা কোন দিকে আছে, হাত কোন দিকে আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর সেই সন্তান রক্ষা করবার জন্য কত রকমের ইনজেকশনের ব্যবস্থা। উত্তরা দেবী এত এত বড় বড় ডাক্তারের কাছে যাননি, তাদের বাড়িতেই দুইজন বড় ডাক্তার ছিল। সবচেয়ে বড় ডাক্তার উত্তরা দেবীর বাড়িতেই রয়েছেন, নাম কি? নকুল আর সহদেব। তারা অশ্বিনী দয়ের কাছ থেকে এই ঔষধি বিদ্যা, এই ভেষজ বিদ্যা শিক্ষা গ্রহণ করেছিলেন। দুইজন বড় ডাক্তার, তার মানে আমাদের এমবিবিএস এনাদের কাছে কিছু না, এত বড় দুই ডাক্তার রয়েছেন। এই দুই ডাক্তার থাকতেও চলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ রক্ষমাম, ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশ্বাস, এটা হচ্ছে কৃষ্ণের কাছে শরণাগতি। কারণ কোন ডাক্তার রক্ষা করতে পারবে না, গর্ভের ভিতরে বাচ্চা, তাকে কেউ রক্ষা করতে পারে? একমাত্র ভগবান ছাড়া। ভগবানের কাছে এসেছেন, ভগবান এই জগতে শুধুমাত্র অসত্য সাধন করতে পারেন। ভগবানের কাছে এসেছেন, ভগবানের কাছে এসে বলছেন, ভগবান রক্ষা করো। ভগবান সঙ্গে সঙ্গে নিজে এক রূপে দাঁড়িয়ে থাকলেন, আর এক রূপে ভগবান নিজেকে একটা ক্ষুদ্র রূপ ধারণ করে উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন। যেতে পারবে? তুমি কারো গর্ভের মধ্যে ঢুকতে পারবে? ভগবান ঢুকতে পারেন। ভগবান প্রত্যেকের গর্ভের মধ্যে যান আর বেরান, প্রত্যেকের নিঃশ্বাসে প্রশ্বাসে ভগবান যান আবার বেরিয়ে আসেন। আর এই ভগবান বেরিয়ে একবার যদি না ঢুকে, তখনই তোমার মৃত্যু হয়ে যাবে। বলো রাধে রাধে, প্রেম ছে বলো। ভগবান প্রত্যেকের হৃদয়ের মধ্যে ঢোকেন আর বেরান। যেদিন একবার বেরিয়ে আর ঢুকবেন না, সেদিন তোমার বডিটা ডেড বডি হয়ে যাবে, সবাই পুড়িয়ে দেবে। ভগবান ঢুকে গেছেন, উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রের সঙ্গে যুদ্ধ করে পরীক্ষিতকে গর্ভের মধ্যেই দর্শন দিয়েছেন। উত্তরার গর্ভে যে ছেলে ছিল তার নাম হচ্ছে পরীক্ষিত, তার একটি নাম হচ্ছে বিষ্ণুরথ, তাকে দর্শন দিয়েছেন। আর দর্শন দিয়ে ভগবান তাকে রক্ষা করে বেরিয়ে চলে এসেছেন। বেরিয়ে চলে এসে ভগবান এখন বলছেন,
পরীক্ষিতকে রক্ষা করে দিয়েছেন, তিনি পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়েছেন, গর্ভজাত সন্তানকে বাঁচিয়ে দিয়েছেন। বাঁচিয়ে দিয়ে ভগবান বলছেন এখন আমি বিদায় নিই। এবার রথের উপরে উঠেছেন, আবার দ্বিতীয়বার রথের উপরে উঠেছেন। রথের উপরে উঠে এবার চলে যাবেন। কোথায় যাবেন? দ্বারকাতে। যুদ্ধ শেষ, যুধিষ্ঠির রাজা কি করতে থাকবেন? সবই তো শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছেন। চলে যাবেন। চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, আর প্রস্তুতি নিলেই তখন সঙ্গে সামনে এসে কুন্তী মাতা এসে দাঁড়িয়েছেন। কে দাঁড়িয়েছেন? কুন্তী মাতা। এবার ভাবলো আবার কি সমস্যা হলো, কুন্তী মাতা এসে দাঁড়ালো। কুন্তী মাতা এসে বলছেন দাঁড়াও কৃষ্ণ। কুন্তী মাতা কি হয় সম্পর্কে? কৃষ্ণের পিসিমা। পিসিমা, তুমি সামনে এসে দাঁড়িয়ে গেছো, রথের সামনে কি হয়েছে পিসিমা? কৃষ্ণ, তোমার কাছ থেকে আমার কিছু নেওয়া আর দেওয়ার আছে, তাই নাকি পিসিমা? কি নেবে আর কি দেবে বলো? বলছে প্রাণ ভরে ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসা দিতে চাই। আজকে এই যা কিছু হয়েছে সবকিছুর মূল কাণ্ডারি তুমি। তুমি না থাকলে কিছুই হতো না। মহাভারত, পুরো মহাভারতটা তোমার হাতেই তৈরি হয়েছে, তোমার হাতেই সৃজিত হয়েছে। তুমি সবকিছুকে পরিচালনা করেছো। এই জগতের গতির একমাত্র অগতির গতি তুমি। ভগবান শ্রীকৃষ্ণের সামনে কুন্তী মাতা দাঁড়িয়ে বলছেন তোমার কাছ থেকে আমার কিছু নেওয়ার আছে, প্রার্থনার আছে, আমি কিছু চাইবো, তোমাকে দিতে হবে। কৃষ্ণ তো দেওয়ার জন্যই বসে আছে। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তার কাছে চাইছেন, ব্রহ্মা তার কাছে চাইছেন, শিব তার কাছে চাইছেন, বৃঞ্জি তার কাছে চাইছেন, পার্বতী তার কাছে চাইছেন, দেব দেবতা তার কাছে চাইছেন, জগৎ বিশ্ব ব্যাপী তার কাছে চাইছেন, সবাই কৃষ্ণের কাছে চাইছেন। কুন্তী মাতা চাইবেন তাতে লজ্জার কি, তাই না? সমগ্র বিশ্বই তো তার কাছে চাইছেন। কুন্তী মাতা বলছে আমার কিছু প্রার্থনা আছে। কি প্রার্থনা? ওই প্রার্থনা কুন্তী মাতা যেমন প্রার্থনা করেছেন, পৃথিবীতে এমন প্রার্থনা কেউ কখনো কোনোদিনের জন্য করেনি। শোনো, একজন নারী কেমন প্রার্থনা করতে পারে? বেশিরভাগ মায়েরা এসেছে তো পাঠ শুনতে। শোনো, একজন নারী, বলা হচ্ছে সতী নারী, আমাদের সপ্ত সতীর মধ্যে একজন অন্যতম কুন্তী মাতা প্রার্থনা করছেন ভগবানের কাছে। এরকম প্রার্থনা কোন ইতিহাসে এরকম প্রার্থনার বর্ণনা নেই যা কুন্তী মাতা প্রার্থনা করেছেন। কুন্তী মাতা এই যে ভাগবতের মধ্যে কুন্তী মাতা প্রার্থনা করেছেন, এই যে প্রথমে প্রার্থনা করছেন, বলছেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ। এই শ্লোক দিয়ে শ্লোক বলছেন, কুন্তী মাতার স্তুতি এগুলো। কুন্তী মাতার যে একটা প্রার্থনা, এই যে ভাগবত মহাপুরাণের মধ্যে এর ভিতরে এটাকে বলা হয় কুন্তী মাতার স্তুতি। একজন নারী যদি সতী নারী হতে চায় তাহলে তাকে এই কুন্তী মাতার স্তুতি প্রতিদিন পাঠ করা উচিত, জানা উচিত। কুন্তী মাতা কি প্রার্থনা করেছিলেন জানো তোমরা? কুন্তী মাতার প্রার্থনা কেউ জানো না, একটা শ্লোকও জানো না। এটাই হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে বড় অবক্ষয়। কুন্তী মাতা প্রার্থনা করেছেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ। এই দেবকী নন্দনায় চ শব্দ দিয়ে প্রার্থনা করে বলছেন তুমি দেবকী নন্দনায় চ। বলছে নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। হে গোবিন্দ, এই গোবিন্দ শব্দ জুড়ে দিয়েছেন গোবিন্দায়। গোবিন্দ শব্দটা বলি না আমরা, ভগবান কৃষ্ণের এক নাম কি? গোবিন্দ। কে বলেছেন শ্লোকে? কুন্তী মাতা। গোবিন্দায়। গোবিন্দ কেন? কারণ গাভীদেরকে তুমি মনোরঞ্জন করেছো, তাই তোমার নাম গোবিন্দায়। গোবিন্দায় নমো নমো। পরের শ্লোকে বলছেন নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজংঘ্রায়ে। বলছে তুমি তো প্রভু, তোমার কি অপূর্ব বর্ণনা। শুধু যদি কুন্তী মাতার স্তুতি পাঠ করি না, 7 দিন ধরে পাঠ করে শোনানো লাগবে, এত কথা এখানে বর্ণনা করা আছে। বলছে পঙ্কজ নাভায় পঙ্কজ নেত্রায়। ভগবানের চোখের যে বর্ণনা দিয়েছেন, পঙ্কজ নেত্র, পদ্ম ফুলের পাপড়ি পরিবেষ্টিত সে বিশালাক্ষী ভগবান, তার নেত্রের কি অপূর্ব বর্ণনা। গোবিন্দ শব্দ দিয়ে গরু ব্রাহ্মণদের কি অপূর্ব বর্ণনা তিনি প্রদান করেছেন। এত প্রার্থনা করে কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করে বলছে প্রভু তোমার কাছে প্রার্থনা, আমি তোমাকে বুঝতে পারিনি, এতদিন বুঝতে পারিনি, কারণ কাছাকাছি ছিলে তো বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝেছি তখন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। বলছে কুন্তী মাতা প্রার্থনা করে বলছে দেখো কৃষ্ণ, যখন আমার দুঃখের দিন ছিল তখন তুমি আমার কাছে ছিলে। দুঃখের দিন কবে? যখন আমার ছেলেরা বনবাসে ছিল তখন তুমি কাছে ছিলে, তুমি তখন পাশে পাশে ছিলে। বিশাল দুঃখের দিনে
তুমি সকলকে সান্ত্বনা দিয়েছিলে, আজকে দুঃখ নেই, আমার ছেলে রাজা হয়েছে, বিশাল যজ্ঞ হচ্ছে, বিশাল যজ্ঞের আয়োজন হচ্ছে বটে, আমার ছেলে রাজা হয়েছে বটে, আমার ছেলের প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে, আমি রাজমাতা হয়েছি, তার মানে আমার এখন সুখের দিন, তাই তো? হ্যাঁ, রাজমাতা, আমি রাজবধূ ছিলাম, আজকে রাজমাতা হয়েছি, আমার তো সুখের দিন। দুঃখের দিনে তুমি আমার কাছে ছিলে, আর যখন সুখের দিন প্রভু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আহ, কি প্রার্থনা, কি কথা, কি শব্দ, শব্দ চয়নগুলো দেখো। কুন্তী মাতা বলছেন আজকে আমার সুখের দিন, আজকে যার জন্য যুদ্ধ, সেই যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার পাঁচটা ছেলে জয়লাভ করেছে, 100 ভাইকে হারিয়ে দিল, আজকে এই সুখের দিনে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কথাটা কেমন করে ধরেছেন? ঘুরিয়ে ফিরিয়ে বলছেন প্রভু আমার ওই সুখ দরকার নেই যে সুখের দিনে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং নারায়ণ, স্বয়ং যাদবপতি ছেড়ে চলে যায়, সেই সুখ দরকার নেই। কি দরকার? বলছে প্রভু আমার তোমার কাছে এই প্রার্থনা, যদি আমাকে তুমি কিছু দিতে চাও তাহলে আমাকে ওই যে দুঃখে ছিলাম আর সেই দুঃখগুলো আমাকে পুনরায় ফিরিয়ে দাও। কি বলো, এই প্রার্থনা কেউ করে? বেশি কেউ দুঃখ চায়? এই জগৎ সংসারে সবাই তো সুখ চায়, এই তো আমার কাছে সবাই আসে, গুরুদেব একটু আশীর্বাদ করুন, বাচ্চাটা সুখে থাক, আমি যেন সুখে থাকি। কেউ তো দুঃখ চায় না। দুঃখে আছে বলে সুখ পাওয়ার জন্যই তো আশ্রমের মধ্যে আসে, ভগবানের কাছে আসে, গুরুদেবের কাছে আসে। কিন্তু কুন্তী মাতা বলছে প্রভু আমাকে দুঃখ দাও। দুঃখ কেন? বলছে দুঃখ এই কারণে চাই যে দুঃখের দিনে আমি কেঁদে কেঁদে আর সেই বিশাল বেদনার মধ্যে তোমাকে পাবো, তোমাকে হারিয়ে যে সুখ, সেই সুখের আমার বিন্দু পরিমাণ দরকার নেই। বিশাল রাজমহল চাই না, এত বড় রাজগদ্দি চাই না, এত বড় রাজমহল চাই না, রাজমাতা হতে চাই না। দুঃখ ফিরিয়ে দাও, কিন্তু দুঃখের দিনে তুমি তো থাকবে, তোমাকেই চাই। এই প্রার্থনা করে দিলেন কুন্তী মাতা। বলো কুন্তী মাতা কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলো রাধা রমন প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কুন্তী মাতার এই যে বিশাল দুঃখ, সেই দুঃখ সে নিয়েছেন। এই যে এই ভাগবত শ্রবণে এটাই আনন্দ। দেখো এত বড় প্রার্থনা, বলছে আমাকে দুঃখ ফিরিয়ে দাও যেন আমি তোমাকে দুঃখের দিনে তোমাকে ডাকতে পারি। এইভাবে কুন্তী মাতা ভগবানের কাছে আত্মনিবেদন করলেন। আমরা পরবর্তী দিনে এই কুন্তী মাতার প্রার্থনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ থেমে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের রথ আর চলল না। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন পিসিমা কিছু কাজ আমার এখনো বাকি আছে, চলো সেই কাজগুলো তোমার ছেলেদের নিয়ে সম্বরণ করি। কি কাজ? তখন তার ছেলেদেরকে বলছে চলো, তোমাদের অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির সকলকে বলছে চলো, একটি বিশাল কাজ রয়েছে, এখন সাধুর উপদেশ শোনা দরকার তোমাদের। তোমাদের এই যে দুঃখ, তোমাদের এই যে গ্রাস ভাব, এটাকে একমাত্র দমন করতে পারে একজন সাধুর প্রবচন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে প্রবচন দিয়েছেন, বলছে এই প্রবচনের চেয়ে আরো উন্নত প্রবচন তোমাদেরকে শ্রবণ করাবো। আর সেই প্রবচন দেবেন ভীষ্মদেব, এখনো পর্যন্ত সরসজ্জায় শায়িত আছে। গতদিন আসবেন, একদম 5টার সময় আসবেন, 5টা থেকে শুরু করে দেবো। 5টার সময় আপনাদেরকে আলোচনা করে শ্রবণ করাবো। ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে ভীষ্মদেবের কাছে গেলেন। আর ভীষ্মদেব তখন সরসজ্জায়, তার গায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অসংখ্য তীর বিদ্ধ রয়েছে। আর ভীষ্মদেব সেই অবস্থায় ভাগবত প্রবচন করেছেন, ভাগবত কথা শ্রবণ করিয়েছেন পঞ্চ পাণ্ডবদের। আর কি কি কথা ভীষ্মদেব শ্রবণ করিয়েছিলেন, সেই ভীষ্মদেবের কথা পরবর্তী দিন শ্রবণ করব। তারপর থেকে আমরা ভাগবতের উপক্রমণিকা আরো প্রবিষ্ট হব, এই কামনা করে আজকের ভাগবত কথার এখানেই বিশ্রাম।